এইচএসসি 26 ব্যাচের প্রিয় মেধাবী জনগণ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কি করবো বলো তো, যে আইসিটি, ঠিক আছে, আইসিটির তোমার কি কি পড়বো বলো। আইসিটির ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজটা করব আজকে সেটা হলো 1 2 3 4 এবং 3-এর আবার কি বলতো 3.1 এবং কি 3.2। ঠিক আছে, আমরা কিন্তু এই টোটাল 4টে অধ্যায়ের আমি তোমাদের কি করবো বলো তো, 4টে অধ্যায়ের তোমাদের 300+ এমসিকিউ আজকে প্র্যাকটিস করাবো। তো আজকের এই ক্লাসটি যদি দেখো, এবং আজকের ক্লাসটা আসলে অনেক কিছু বুঝাবো, অনেক ডিটেলস আলোচনা করবো এরকম না, তোমার জাস্ট যে এমসিকিউ গুলো তোমার কি বলতো কাজে লাগবে, যে এমসিকিউ গুলো আসার মতো এই বছর, সেই এমসিকিউ গুলো কি বলতো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো তোমরা একদম শুরু থেকে তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু কষ্ট করে তোমরা ভাইয়ারা একটু তোমার নাম এবং তোমার কলেজের নামটা একটু কমেন্টে জানিয়ে দাও, দেন আমরা কি বলতো পড়ানো শুরু করব। তো দেখো আমি কিন্তু আজকে তোমাদের বুঝতেই পারতেছো কতগুলো স্লাইড নিয়ে আসছি। ঠিক আছে, সবগুলা স্লাইড কিন্তু আমি সুন্দর করে তোমাদের কিন্তু বুঝিয়ে দিব। ঠিক আছে, প্যারা নিও না, হ্যাঁ, সবগুলা কোনটা কোনটা অ্যান্সার হবে সেইগুলো আমি তোমাদেরকে পড়ায় দিব। ঠিক আছে, তো আজকে আমরা কি করবো বলতো, এই যে আমাদের প্রথম অধ্যায়, ঠিক আছে, প্রথম অধ্যায় আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে, ধরো ফার্স্ট চ্যাপ্টার, তো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কি করবো বলতো, ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা তোমার 50+ এমসিকিউ সলভ করব। সেকেন্ড চ্যাপ্টার থেকে কি বলতো আমরা 60 এমসিকিউ সলভ করব, 59 বা 60। থার্ড 3.1 থেকে আমরা কি বলতো 60, তারপর 60 না, এখানে তোমার প্রায় তোমার 60, ধরো 60-র মতো 60+ 62টার মতো। তা 3.2 থেকে আবার কি বলতো আমাদের 60। ঠিক আছে, 60। এবং আমাদের HTML 4 নাম্বার চ্যাপ্টার থেকে কি বলতো আমরা 70-র মতো কোশ্চেন সলভ করব। এই টোটাল আমাদের কি বলতো অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট এখানে দেখতে পাচ্ছ কত 180, আর কত বলতো তোমার 50 আর 70 কত বলতো তোমার 120, তাহলে কত হলো বলতো 200 300। তো এই 300-র মতো এমসিকিউ কি বলতো আমরা সলভ করব আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কি 300-র মতো এমসিকিউ সলভ করব। তো তোমরা প্রথমে যে কাজটা করবা, যে ভাইয়ার এই যে ভয়েস এবং লেখা সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে জানাবা, দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেহেতু ক্লাসটা আমাদের ফেসবুকে হচ্ছে লাইভ, তো ক্লাসটা কিন্তু আবার পরবর্তীতে তোমরা ইউটিউবেও দেখতে পাবা। যারা ইউটিউবে দেখতেছো তারা অবশ্যই কি বলতো কমেন্ট করবা, এবং পিন কমেন্ট এবং ডেসক্রিপশন চেক করলেই কিন্তু তুমি কি বলতো ক্লাসের স্লাইড পিডিএফ যা যা দরকার সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের কাছ থেকে জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, ক্লাসটা আমি কি আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে আমরা কি বলতো একটু শেয়ার করে নিই। ওকে, কে কোথা থেকে জয়েন করছো সবাই একটু কমেন্টে জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটাও একটু কমেন্টে জানাবা। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটাও একটু কমেন্টে জানাবা, দেন আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দেবো। 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আমাদের সাথে অলরেডি 26 ব্যাচের তোমার 27,000 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। তার মানে 27,000 মানে 27টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো 27টা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার এই ক্লাসটার লিঙ্ক ফরওয়ার্ড করতেও 1 মিনিটের বেশি সময় লেগে যায়। একটু ওয়েট করো, জাস্ট 30 সেকেন্ড। আর তোমরা যারা ইউটিউবে পরবর্তীতে ক্লাস দেখতেছো, তোমরা যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হও নাই, ক্লাসের পিন কমেন্ট এবং ডেসক্রিপশন চেক করলে সেখানে কি বলতো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাওয়া যাবে। তুমি যেই গ্রুপের শিক্ষার্থী তুমি সেই গ্রুপে জয়েন করবা। ঠিক আছে, তুমি যেই গ্রুপের শিক্ষার্থী সেই গ্রুপে তুমি জয়েন করবা। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ফ্রিতেই অনেক ক্লাস, মোটিভেশন সেশন যা যা দরকার সবকিছুই কিন্তু তোমাদের কিন্তু আমরা দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ভাইয়াদের জন্য দোয়া রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি আমাদের সাথে 400+ শিক্ষার্থী অলরেডি জয়েন করে ফেলছো, খুব ভালো কথা। তো আবারও বলতেছি, আমরা আইসিটির আজকের ক্লাসে আমি 2টা ক্লাসে তোমাদেরকে কি করবো বলতো, 2টা ক্লাসে তোমাদের 500 এমসিকিউ পড়াবো। তো আজকের ক্লাসে 300 এমসিকিউ পড়াবো। তো আজকের ক্লাসে 300 এমসিকিউ বলতো 1 2 3 4। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলোর উপর এমসিকিউ হবে। তো মেইনলি আমরা যে জিনিসটা করবো সেটা হলো কি ভাইয়া, সেটা হলো যে তোমার এই ক্লাসগুলো যদি আমি একটা এমসিকিউ বোঝাতে যাই অনেক সময় লাগবে। হ্যাঁ, তুমি শুরু থেকে ঠিক আছে, তুমি শুরু থেকে অ্যান্সার দিবা। হ্যাঁ, ধরো তোমার এই যে প্রথম চ্যাপ্টার, তো আমাদের প্রথম চ্যাপ্টার ধরো আসলো, প্রথম চ্যাপ্টারে 1 নম্বরে কি হবে 1 লিখে অ্যান্সার দিবা। ঠিক আছে, তুমি নিজের কাছে নিজেকে
নিজের কাছে নিজেকে তুমি ক্লাস শেষে যাচাই করতে পারবা তুমি কয়টা এমসিকিউ পারলা। আর এখন একটা এমসিকিউ নিয়ে আমি অনেক সময় দিব না, আমি সবার প্রথম 5 জনের কমেন্ট নিব। আবারও বলছি, আমি প্রথম 5 জনের কমেন্ট নিব, আমি সবার কমেন্ট নিতে পারবো না, ঠিক আছে? কারণ নাহলে ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর এখন এই মুহূর্তে তোমাদের সময়ের অনেক দাম, আর একটা এমসিকিউ তোমার অত বোঝানোর কিছু নাই, জাস্ট যেটা অ্যান্সার হবে, যেগুলো বোঝানোর সেগুলো বোঝাবো, আর যেগুলো আমাদের যেমন 1 নাম্বার আর 2 নাম্বার চ্যাপ্টার মোটামুটি ম্যাক্সিমাম মুখস্থ জিনিস, এগুলো আমরা কি বলতো একটু দ্রুত আগাবো, ঠিক আছে? আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারবা, এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আমি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। তো আমরা প্রথমে কি আচ্ছা, ক্লাস শুরুর আগে তোমরা যেই কাজটা করবা ভাইয়া, সেটা হলো এই যে দেখো এই পাশে কি লাভ রিয়াক্ট আছে না? যেহেতু ভাইয়া তোমাদের জন্য ফ্রিতে এত সুন্দর একটা ক্লাস নিচ্ছে, তাহলে সবাই প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট দিয়ে দাও, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই কি বলতো, এই 300 এই যে এমসিকিউর যে স্লাইডটা, এই স্লাইডটা যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই সবাই কি করতে হবে, তোমার টাইমলাইনে শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে এটার স্ক্রিনশটটা আপাতত রেখে দাও, ঠিক আছে? স্ক্রিনশটটা রেখে দাও, দেন ক্লাস শেষে তুমি আমাদের এই যে ইডুকটম স্কুলের পেজে মেসেজ দিলে তোমাকে কি বলতো ক্লাসের স্লাইডটা কিন্তু দেওয়া হবে। আর তোমাদের জন্য এই যে আইসিটির যে সাজেশন, সেই সাজেশনটাও টপ কোন কোন সিকিউ পড়বা, কোনগুলা ক খ পড়বা, কোন এমসিকিউ গুলো আরো প্র্যাকটিস করবা, এটা নিয়ে কি বলতো একটা ঘোষণা আসবে ক্লাসের মাঝে, ঠিক আছে? ক্লাসের মাঝে। সো তোমরা একটু জাস্ট পুরো ক্লাসটা দেখতে হবে, ওকে? তো আমাদের সাথে অলরেডি 500+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো, সবার জন্য বুক ভরা ভালোবাসা। ইনশাল্লাহ আমরা একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে? সবাই লাভ রিয়াক্ট দিয়ে দিছো? ওকে, শাবাশ, ওকে। আচ্ছা, আজিজুল হক সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনার টপ লেভেল এমসিকিউ গুলো কি পড়ে গেলে অন্য কোনো চ্যাপ্টার? ভাই এগুলো পড়ো ভাইয়া, এগুলো পড়লে ইনশাআল্লাহ অনেক কিছু পাবা, হ্যাঁ? আর তোমার যদি পড়তে যদি আরো অনেক মন চায়, তুমি পড়বা, কোনো সমস্যা নেই। লাভ দিয়ে শেয়ার দিছি ভাইয়া, ঠিক আছে, ভালো কাজ করছো, অনেক সুন্দর কাজ করছো, ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করতেছি, হ্যাঁ? আমরা এখন ক্লাসটা শুরু করতেছি, এখনই শুরু করতেছি, ঠিক আছে? কোনো সমস্যা নাই। লাভ দিয়ে লাভ দিয়ে শেয়ার দিছে, ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছো ভাইয়া, সুন্দর কাজ করছো, ঠিক আছে? অনেক সুন্দর কাজ করছো। আচ্ছা, লাভ দিয়ে শেয়ার দিছি, ভালো কাজ করছে। আচ্ছা, এখনই তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? ওকে। তো আমাদের প্রথম যে চ্যাপ্টার আইসিটি, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু তোমার 3 থেকে 4টে এমসিকিউ আসবে, ঠিক আছে? মিনিমাম 2 থেকে 4টা, 3টে ম্যাক্সিমাম টাইম আসে। তো এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলো আসবে একদম সহজ সহজ এমসিকিউ, এখান থেকে ভুল করা যাবে না। আমরা এখানে 50টার মতো এমসিকিউ সলভ করব 20 থেকে 25 মিনিটে। দেখি কে কে পারো, দেখি কে কে পারো। আচ্ছা, প্রথম এমসিকিউ, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? দেখি তোমাদের কি অবস্থা। আমি জাস্ট প্রথম 4-5টা এমসিকিউর একটু কমেন্টটা একটু পড়তে চাই, দেন আমি কি বলতো একটু দ্রুত আগাবো, ঠিক আছে? তোমরা যারা ইউটিউবে পরবর্তীতে ক্লাস দেখতেছো, মানে এরকম ভাবার সুযোগ নাই যে আমরা পুরো ক্লাসটা এইভাবে গল্প গল্প কাটাবো, এরকম না। আমরা খুব দ্রুত আগাবো, কারণ সময় নাই, এখন সময় নাই, আমরা দ্রুত আগাবো। তো আমার প্রথম কয়েকটা এমসিকিউর আমরা কমেন্ট একটু বেশি নিব, ঠিক আছে? দেখি এইটার অ্যান্সার কে পারো। বিশ্বগ্রাম, ঠিক আছে, আশা করি এটা সবাই পারবা, সবাই অ্যান্সার দিয়েছো। মিম, রহমান, আহেদ, তারপর হৃদয়, দিগন্ত, মিশু, মোহাম্মদ ইউসুফ, তুলনা, ঠিক আছে, দেবাশিস, তারপর সাইমা, ঠিক আছে? সবাই অ্যান্সার দিয়েছো। এটার অ্যান্সার কি হবে বলো তো? মার্শাল ম্যাকলুহান। আমরা সবাই জানি যে এটা কি বলতো, মার্শাল ম্যাকলুহান। তার মানে এটার অ্যান্সার কি বলতো, মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, এবার আসো, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? 2 দিয়ে অ্যান্সার দাও দেখি। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? ঠিক আছে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? তোমরা জানো আমাদের কি বলতো এখানে ডেটা, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং মানুষের সক্ষমতা, ঠিক আছে, এগুলা কি বলতো আমাদের প্রধান উপাদান, তাই না, বিশ্বগ্রামের? আর বিশ্বগ্রামের আরো উপাদান আছে, সেটা কি বলতো 11টা উপাদান আছে, বুঝছো? ওই 11টা উপাদানের নাম কিন্তু মুখস্থ রাখবা, ঠিক আছে? 5টা প্রধান উপাদান আর কি বলতো 11টা উপাদান আছে, ঠিক আছে? তো এখন বলো, এই যে মেরুদণ্ড, যেটা ছাড়া কি বলতো এই বিশ্বগ্রাম মানে কি, পুরো বিশ্বটাকে কি বলতো একটা গ্রামের সাথে তুলনা করা, মানে একটা গ্রামের মানুষজন যেভাবে সবাই সবাইকে চিনে জানে, ঠিক এই বিশ্বটাকেও তোমার কি বলতো সেরকম মনে হবে। এটার মেরুদণ্ড মানে বিশ্বগ্রাম, মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? আচ্ছা, বিশ্বগ্রামের মেরুদণ্ড নাজমুল সাকিব 1-এর ক বলছো। আচ্ছা, ওকে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? 2-এর ঘ ফাইজা বলছো, তারপর নাজমুল বলছো 2-এর গ, ঠিক আছে? নাজমুল সাকিব, নাজমুল সাকিব কি পড়ালেখা কি সব ভুলে গেছোস নাকি বেড়া? হ্যাঁ, সফটওয়্যার বলে ফেলাইছে। 2-এর কি হবে বলো তো? তোমরা যারা এই যে ঘ দিছো, মানে
ঘোড়ার ঘ দিছো তাদেরটা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। ধরো তোমার কাছে ফোন আছে, তোমার কাছে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে তুমি কি পুরো বিশ্ব সম্পর্কে ধারণা পাচ্ছ না। তার মানে আমাদের নেটওয়ার্ক বা কানেক্টিভিটি এটা হলো কি বলতো তোমার বিশ্বগ্রামের কি বলতো মেরুদণ্ড। নেটওয়ার্ক বা কানেক্টিভিটিটা কি বলতো বিশ্বগ্রামের তোমার মেরুদণ্ড। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সাথে সান্নিধ্যে আছে মনে করে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা নিজ জায়গা থেকে কি বলতো পাওয়ার ধারণাকে কি বলে। এইটা দেখি 3 নাম্বারটা 3 দিয়ে আনসার করো তো দেখি, তোমরা 3 দিয়ে আনসার করো দেখি, সবাই 3 দিয়ে আনসার করো। আমরা কি বলতো এমসিকিউটা প্র্যাকটিস করব, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করব। আমরা এই যে বিশ্বগ্রাম নিয়ে কি বলতো অনেক আলোচনা করা এগুলো ভাইয়া সম্ভব না। আর আইসিটির সবগুলোর কি অধ্যায়ের কি অনশট ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, আলটিমেট ফিজিক্স চ্যানেলে দেওয়া আছে। ওখানে প্লেলিস্টে যাও, আইসিটি ম্যারাথন ক্লাস আছে, ওখানে তুমি কি বলতো ডিটেইলস তোমার ক্লাস দেওয়া আছে। সো আমরা এখন এমসিকিউ সলভ করতেছি, কেউ বললো না যে ভাই এই টপিক সম্পর্কে একটু আলোচনা করেন, ওইটা করেন। এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, এটা সোজা কথা, ঠিক আছে। তুমি বুঝতে পারবা কয়টা হয়েছে, আর তোমার যেগুলো আমার কথাগুলো শুনলে দেখা যাচ্ছে এমসিকিউ কি বলতো শুনলে বেশি মনে থাকে, শুনলে একটু বেশি মনে থাকে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা জাস্ট এগুলা শুনবা। আচ্ছা, 3-এর কি হবে অ্যান্সার? 3-এর কি হবে অ্যান্সার? ওকে, তো ভাইয়ারা তোমাদেরকে জাস্ট একটা জিনিসই বলবো যে দেখো আমি যে 300টা এমসিকিউ নিয়ে আসছি, এই স্লাইডটাই তোমার কি বলতো এই 300 এমসিকিউ থেকে তোমার এই স্লাইড থেকে হুবহু অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাবা। এখন দেখো তুমি পুরো ক্লাসটা দেখলা, পরবর্তীতে কি এই ক্লাস দেখা আর সম্ভব হবে না। তাহলে তোমার কি করতে হবে পরীক্ষার সময়? জাস্ট কি করবা বলতো এই এমসিকিউ গুলো কি করবো বলতো চোখ বুলে যাবা। তাহলে এই এমসিকিউর কি বলতো পিডিএফ লাগবে কি লাগবে না তোমরা একটু কমেন্টে জানাও তো, জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও এই পিডিএফটা তোমাদের লাগবে কি লাগবে না। সবাই একটু কমেন্টে জানাও তো যে লাগবে কি লাগবে না, এই পিডিএফটা কি লাগবে কি লাগবে না, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও প্লিজ। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এই পিডিএফটা তোমাদের লাগবে কি লাগবে না, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, সবাই বলতেছো পিডিএফটা লাগবে ইমার্জেন্সি লাগবে। ওকে, ঠিক আছে, লাগবে, ভালো কথা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা অবশ্যই দিব। আমি যতগুলো ক্লাস নিছি তোমরা জানো হয়তো বা যারা আমার ক্লাসগুলো দেখো, আমি কখনোই পিডিএফ কি বলতো নিজের কাছে আটকে রাখি না। আমি পিডিএফটা আমি মনে করি তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো তোমাদের একটু উপকৃত যেন হয় বা নিজে কিছু শিখতে পারো বা পরীক্ষা হলে একটু নাম্বার পাও, এই জন্যই কি বলতো তোমরা ক্লাসগুলো করো। তো সেক্ষেত্রে তোমাদেরকে হেল্প করাই কি বলতো আমাদের কাজ। তাহলে এখন কি করতে হবে ভাইয়া, জাস্ট তোমরা যেই কাজটা করবা সেটা হলো যে তোমরা এই ক্লাসটা জাস্ট একটা করে কি বলতো শেয়ার দিবা, শেয়ার দিয়ে এখন স্ক্রিনশটটা দিয়ে রাখো, যে তুমি যে ক্লাসটা শেয়ার দিছো এই স্ক্রিনশটটা দিয়ে রাখবা। দেন এই স্ক্রিনশটটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই যে আমাদের এডুকাটম স্কুলের পেজে জাস্ট একটা মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পরে আমি তোমাদেরকে 10 মিনিট, ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরে, আমি কারণ এটা সেভ করতে ড্রাইভে আপলোড দিতে 5-10 মিনিট সময় লাগবে, 10 মিনিট পর থেকে বা 15 মিনিট পর থেকে তোমরা কি বলতো সবাই কিন্তু পিডিএফ আমরা কিন্তু দিয়ে দিই। তোমরা যারা মেসেজ করো সবাই কিন্তু পিডিএফ পাও, হয়তো বা কেউ আধা ঘন্টা পরে পাও, কারণ একটা ক্লাস শেষে 700-800 শিক্ষার্থী কি বলতো মেসেজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের তো একটু সময় দিতে হয়, তুমি জাস্ট একটু ওয়েট করলে তুমি পিডিএফটা পেয়ে যাবা। তাহলে সবাই শেয়ার করে দাও, হ্যাঁ সবাই শেয়ার করে কমেন্টে লেখো শেয়ার ডান। আচ্ছা তাহলে ভাইয়া এটা আমি আর কথা বলবো না, এটা কি বলতো অবশ্যই 3 নম্বরে অ্যান্সার হবে কি বলতো বিশ্বগ্রাম। কারণটা কি বলতো মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সান্নিধ্য আছে, মানে তোমার কাছে মনে হবে কি সে অন্য দেশে আছে কিন্তু তোমার কাছে এখন মনে হবে কি বলতো যে তোমার কাছে আছে, মানে এরকম একটা অবস্থা। তো এটা কি বলতো বিশ্বগ্রাম। এখন দেখো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি, বুঝছো? এই যে দেখো এটা কি বলতো এই 4 দিয়ে দেখি কে কার কি মাথায় বুদ্ধি আছে, কি দেখি কার মাথায় বুদ্ধি কত, কার মাথায় বুদ্ধি কত। এই 4 দিয়ে অ্যান্সার করো, 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 কি হবে বলো? চার দিয়ে অ্যান্সার করো। আরাফ বলছো 4 রে, সাবরিনা সুলতানা বলছো 4 রে, হেলাল উদ্দিন 4 রে, আলিফা কাজী 4 এ, তারপর সঞ্জিদা আক্তার 4 ক, মাশরাফি 4 ক, তানজিনা 4 ক, সায়েম 4 এ। ওকে, সবাই ক বলছো, থ্যাংক ইউ সো মাচ। তো এটা বুঝতেই পারতেছি এটাতে আমাদের আনসার কি হবে বলতো ইন্টারনেট। ইন্টারনেট যদি না থাকে আসলে কোনো কিছুই হবে না, তাই না? বিশ্বগ্রাম তো হবেই না। ওকে, তো এখন আসো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন বলো?
এই যে কোনটি প্রয়োজন এইটা অ্যান্সার দাও দেখি, 5 দিয়ে অ্যান্সার দাও দেখি, 5 লিখে অ্যান্সার দাও, ঠিক আছে 5 লিখে অ্যান্সার দাও, তোমরা 5 লিখে অ্যান্সার দাও, দেখি 5 এ কি হবে বলো, 5 লিখে অ্যান্সার দাও, 5 লিখে অ্যান্সার দাও, 5 লিখে অ্যান্সার দাও, 5 দিয়ে অ্যান্সার দাও। পাঁচ দিয়ে অ্যান্সার দাও, 5-এর খ, 5-এর খ, 5-এর খ, 5-এর খ, 5-এর গ, ঠিক আছে। এই রাকিব বলছো 5-এর গ, মুসলিমা বলছো 5-এর বি, জিহাদি বলছো 5-এর বি, আরাফা জান্নাত বলছো 5-এর ডি, কাজল কুমার বলছো 5-এর খ, রিফাত বলছো 5-এর খ, শাকিল বলছো 5-এর খ, স্বর্ণালী দত্ত বলছো 5-এর বি, ঠিক আছে। তামিম ইসলাম তাফা বলছো 5-এর ঘ, আচ্ছা তাকাওয়াতুল তুরা 5-এর গ, নূর নবী বলছো 5-এর ডি, হ্যাঁ। জান্নাতুল ফেরদৌস ইসমো আমার নাম বলে না, এই তোমার নাম বললাম ইসমো, ইনশাল্লাহ তুমি A+ পাবা। হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেন না কেন ভাইয়া, যেদিন আমার ক্লাস থাকে ওই দিন কারো রিপ্লাই দেয় না ভাইয়া, ক্লাস শেষে রিপ্লাই দিব সবার ইনশাল্লাহ। একটা ক্লাস নেওয়া তো এত সহজ নয়, স্লাইডগুলো রেডি করতে হয়, কন্টেন্ট বানাইতে হয়, অনেক কিছু করতে হয়। 5-এর ক বলছো আমিনুল, আচ্ছা যাক এবার 16 কলা পূর্ণ হয়েছে, কারণ কি, কারণ হলো ক খ গ ঘ বলছো, আচ্ছা ঠিক আছে। এই ফকিরা শোনো, তোমরা যারা ক বলছো, খ বলছো এবং গ বলছো, ঠিক আছে, তোমাদের জন্য বিশেষ সারপ্রাইজ, ঠিক আছে। সারপ্রাইজটা কি, সারপ্রাইজটা এই লাঠিটা কোথায়, ঠিক আছে, এই লাঠিটা কোথায়, হ্যাঁ তোমাদের জন্য, তোমাদের জন্য কি বলতো, লাঠি দিয়ে মার দিব, লাঠি দিয়ে মার দিব, ঠিক আছে, অনলাইনে মারবো কিন্তু ব্যথা পাবা না। কারণটা কি, কারণ তোমরা যারা এই যে A B এবং C কমেন্ট করতেছো, এই সবগুলা শুয়ে শুয়ে ক্লাস করতেছে, কিরে ভাই এই ওঠো ওঠো, এই মারবো বেটা, ওঠো ওঠো, এই শুয়ে, এই তো সাবাস, এই রাফি বসে আছো, শুয়ে আছো কেন বলো তো, বসো 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 বসো। আর কে কে, 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 আর কে কে শুয়ে আছে, আর কে কে শুয়ে আছে, আর কে কে শুয়ে, হ্যাঁ অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কি, বেটা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কি দরকার, মানুষের জ্ঞান দরকার। কম্পিউটার সবকিছু করে দেয়, ঠিক আছে, কম্পিউটার সবকিছু করে, ঠিক আছে, কিন্তু ওকে যদি পরিচালনা করতে হয়, ওকে পরিচালনা করে কে, ওকে পরিচালনা করে কে, আমরা, আমরা পরিচালনা করি, তাহলে আমরা কি মানুষ, তার মানে কি আমাদের জ্ঞান, আমাদের জ্ঞান যদি না থাকে তাহলে কি আমার কম্পিউটারে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলাকে পরিচালনা করতে পারবো, পারবো না। আমি জানি তোমরা এখানে সফটওয়্যার বা ইন্টারনেট বলতে পারো, এই জন্যই বলছি যে 5 দিয়ে আনসার করো। এই 90% শিক্ষার্থী কট খাইছে, খুব ভালো লাগে, স্টুডেন্ট কট খাইলে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু ক্লাসে কট খাও কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে কট খাইলে কিন্তু সমস্যা। এই জন্য আজকের ক্লাসে এরকম জাস্ট তোমাদেরকে দেখাইলাম যে প্রথম অধ্যায় নিয়ে তোমরা অনেক কনফিডেন্স থাকো না, যে তোমরা অনেক ভালো পারো, কিন্তু পুরো ক্লাসটিতে এরকম দেখবে অনেক কট খেয়ে যাবা, এই জন্য পুরো ক্লাসটি দেখতে হবে। আমরা এখন দ্রুত আগাবো, তোমাদেরকে জাস্ট এই যে একটা কোশ্চেন দিয়ে কট দিয়ে দিলাম, সহজ একটা কোশ্চেন, এখন থেকে আমরা কি বলতো অনেক দ্রুত আগাবো ইনশাল্লাহ, অনেক দ্রুত আগাবো। ওকে, এবার আসো বিশ্বগ্রামের সুবিধা হলো, বিশ্বগ্রামের সুবিধা কি কি বলতো, জীবনযাত্রার সার্বিক কি বলতো ব্যয় হ্রাস করে, অবশ্যই হ্রাস করে, নতুন নতুন কর্মসংস্থান কি বলতো বৃদ্ধি করছে, অবশ্যই বৃদ্ধি করছে, ঠিক আছে, তুমি ঘরে বসে অনেক কাজ করতে পারতেছো। সামাজিক যোগাযোগ বৃদ্ধি কি বলতো বৃদ্ধি পায়, সামাজিক যোগাযোগ কি বলতো বৃদ্ধি পায়, তোমার সামাজিক যোগাযোগ কি বলতো, একজন আরেকজনকে চিনো না, ক্লাস করতে এসে পরিচয় হয়ে গেছো, তাই না, কতভাবে যে যোগাযোগ করো তোমরা, তার মানে কি হবে, অ্যান্সার কি হবে 1 2 3। তারপরে আসো আমাদের বিশ্বগ্রাম বলতে বোঝায় রিয়েল টাইম সেবা বিনিময়, এটা রাইট। তারপর কি তথ্য বিনোদনের কি সহজলভ্যতা, এটাও রাইট। বিশ্বের গ্রাম সমূহের কি আন্তঃসম্পর্ক, তার মানে এটাও কিন্তু তোমার কি বলতো 1 2 3। তাহলে সাথে কি হবে বলতো, সাথে কি হবে, সাথে কি হবে বলতো, সাথে হবে 1 2 3, ঠিক আছে, সাথে কি হবে বলতো 1 2 3। তারপরে আসো আমাদের কি বলতো 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন কি বলছে,
তোমরা কমেন্ট যারা করতেছো তাদের কমেন্ট কিন্তু এই যে আমি ফোন এই যে নিচে রেখে দিছি, আমি কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু দেখতেছি। যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো তাদেরকে বলবো ভাই ক্লাস থেকে চলে যাও, ঠিক আছে? যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো তারা ক্লাস থেকে চলে যাও, এখানে উল্টাপাল্টা ক্লাস কইরো না, কমেন্ট কইরো না। উল্টাপাল্টা কমেন্ট কইরো না, আবারও বলতেছি। তারপরে আসো আমাদের 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার কি হবে? 8 নাম্বার কি? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি লাগে, ডেটা লাগে, সক্ষমতা লাগে, ঠিক আছে? যদি তিনটা না থাকে তাহলে কি হবে? না। তাহলে অ্যান্সার কি বলতো? 1 2 3, 1 2 3। তারপরে আসো আমাদের কি বলছে তোমার, কোন প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী ভিন্ন স্থান থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়? কোন প্রযুক্তি বলো তো? যে তুমি ধরো দূরে আসো কিন্তু তোমার একটা মিটিং হবে, তাহলে মিটিংটা তুমি কেমনে করবা? দেশের বাইরে তোমার বিজনেস আছে, তাহলে কেমনে বিজনেস করবা বলো তো? ইমেইল, ফেসবুক, টুইটার, টেলিকনফারেন্সিং। বলো তো 9 দিয়ে অ্যান্সার দাও, 9 দিয়ে অ্যান্সার দাও, দেখি 9 দিয়ে অ্যান্সার দাও তো। 9 কি হবে? 9 কি হবে বলো তো? 9 হবে কি গ? তোমরা অলরেডি কমেন্ট করে ফেলছো। আবারও বলছি, আমি তোমাদের সবার কমেন্টের নাম ধরে পড়া সম্ভব না, সো তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করে যাবা। দূরবর্তী স্থানে অবস্থান করা একাধিক ব্যক্তির মধ্যে সভা পরিচালনার আধুনিকতম পদ্ধতি কোনটি? বলো, আধুনিকতম পদ্ধতি কোনটি? আধুনিকতম পদ্ধতি, ঠিক আছে? এখানে কি বলছে বলো তো? আধুনিকতম পদ্ধতি। তাহলে আধুনিকতম পদ্ধতি যদি বলে তুমি দূর থেকে মিটিং করতেছো মানে কি বলতো? সেটা কি বলতো? তোমার কি বলতো? টেলিকনফারেন্সিং। আর যদি আধুনিকতম পদ্ধতি হয় সভা পরিচালনার ক্ষেত্রে, সেটা হবে কি বলতো? ভিডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স। তারপরে আসো আমাদের 11, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? ঠিক আছে, কি কি বলতো? ইবুক, ইবুক তো আমাদের একটা কি বলতো? একটা সাইট যেখানে আমরা কি বই পড়ি, তাহলে এটা কি আমাদের যোগাযোগ মাধ্যম? না। তাহলে টুইটার কিন্তু একটা যোগাযোগ মাধ্যম, ফেসবুক একটা কি বলতো? আমাদের যোগাযোগ মাধ্যম। এগুলো হলো কি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হলো আমাদের কি বলতো? সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম 2 3, তো তার মানে কি হবে? অ্যান্সার কি হবে বলতো? 2 3। 11তে অ্যান্সার হবে কি? 2 3। তারপরে আসো আমাদের বিভিন্ন দূরত্বে অবস্থান করেও একই সাথে দলবদ্ধভাবে সভা বা সেমিনারে অংশ নেওয়ার প্রযুক্তিকে কি বলে? কি বলে বলতো? টেলিকনফারেন্স বলে, ভিডিও কনফারেন্স বলে, কিন্তু ই কমার্স বলে কি? না। অনলাইনে বিজনেসটা হলো ই কমার্স। তার মানে কিন্তু আমাদের কি বলতো, যে তুমি বিভিন্ন দূর মানে দূরে থেকেও এক একজন এক এক জায়গা থেকেও যে সভা সেমিনার করা, সেটা হলো কি আমার টেলিকনফারেন্স বা কি বা কনফারেন্সিং হয়ে থাকতে পারে, অথবা কি বলতো? ভিডিও কনফারেন্স। তাহলে অ্যান্সার কি হবে? 1 ও 2। অ্যান্সার কি হবে? 1 ও 2। দেখি 13 নাম্বার, ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন। এই 13 দিয়ে অ্যান্সার করো, এই 13 নাম্বারটা আমি পড়বো। 13 দিয়ে অ্যান্সার করো, 13 দিয়ে সবাই অ্যান্সার করো। তেরো দিয়ে অ্যান্সার লেখো, 13 লিখে 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 অ্যান্সার লেখো। 13 লিখে অ্যান্সার লেখো। 1 ও 2, 13 বি। স্বর্ণিলা দত্ত বলছো 13 বি, তুহিন বলছো 13 ঘ, আচ্ছা মাইদ বলছো 13 ক, ঘ ক ঘ ক খ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সবাই মানে বাদ আছে কোনটা? হ্যাঁ, বাদ আছে শুধু গ, বাদ আসে শুধু গ 2 3, আর বাকি সবাই সবকিছু বলছো, ঠিক আছে? তো এখন দেখো যে কি বলছে, ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হয় বলো? আমাদের ইমেইল সার্ভিস ব্যবহার করার জন্য কি কি প্রয়োজন হয় বলো? আমাদের ইমেইল সার্ভিস তোমার কি বলতো? তুমি কম্পিউটার দিয়েও কি করতে পারো, স্মার্টফোন দিয়েও কি করতে পারো, এবং অবশ্যই কি বলতো? তোমার একটা কি লাগে বলতো? ইমেইল ঠিকানা লাগে, ঠিক আছে? তার মানে কি কম্পিউটার, স্মার্টফোন অথবা কি বলতো? ইমেইল ঠিকানা। তার মানে 3টে রাইট, ঠিক আছে? 3টে রাইট, 3টে রাইট। এমন না যে তুমি স্মার্টফোন দিয়ে করবা, কম্পিউটার দিয়ে করবা না, এরকম তো না। প্রয়োজন বলছে তো এটাও কম্পিউটারও প্রয়োজন আছে, ঠিক আছে? আবার তোমার কি বলতো? তোমার যদি এরকম থাকতো এখানে এটা না থেকে স্মার্টফোন আর ইমেল ঠিকানা থাকতো, এটা দেওয়া হইতো, আবার কম্পিউটার দেওয়া হইতো, ঠিক আছে? তো আমাদের এখানে যেহেতু কম্পিউটার স্মার্টফোন দুটোই আছে, তার মানে দুটোই হবে, এবং কি ইমেইলের ঠিকানা তো মাস্ট লাগবেই।
তারপরে আসো আমাদের ইন্টারনেটের মাধ্যমে শিক্ষিত যুব সমাজের জন্য সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ কোনটি? এটা আনসার বলো। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষিত যুব সমাজের জন্য সর্বাধিক কর্মসংস্থানের সুযোগ কোনটি? 14 নাম্বার। অলরেডি তোমরা যেটা অনেকে করো, অলরেডি তোমরা অনেকে এই কাজটা করো, ঠিক আছে, অলরেডি এটা অনেকে করো। তাহলে কি হবে অ্যান্সার বলো তো, কি হবে অ্যান্সার? এটা কি বলতো আমাদের অ্যান্সার কি বলতো? আউটসোর্সিং। তোমরা জানো একদম সহজ কোশ্চেন, এগুলো নিয়ে সময় নষ্ট করব না। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? ঠিক আছে, আউটসোর্সিং এর মার্কেট প্লেস কোনটি? এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বলো এটা কোনটা? আউটসোর্সিং এর মার্কেট কোনটা বলো তো আমাদের? কি বলতো? এই যে আপওয়ার্ক, এই আপওয়ার্ক কি বলতো আমাদের কিন্তু আউটসোর্সিং এর কি বলতো মার্কেট। ঠিক আছে, এই যে টুইটার, মাইস্পেস বা ডিক এগুলো কিন্তু না। আউটসোর্সিং এর আরো কয়েকটা মার্কেট আছে, জাস্ট এই আউটসোর্সিং এর মার্কেট প্লেসগুলো এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, তারপরে আসে আমাদের কর্মসংস্থানের জন্য বর্তমানে কি করা যায় বলতো? ঘরে বসেই কাজ পাওয়া যায়, ইন্টারনেটের সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। তার মানে কি বলতো? আমাদের তিনটাই রাইট। এটা কিন্তু কর্মসংস্থানের জন্য বর্তমানে কিন্তু আমরা তিনটাই পাচ্ছি, তার মানে কি তিনটাই রাইট। তারপরে আসে আমাদের বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে কোথায়? শিক্ষা খাতে কি ব্যবহৃত হয়? এই যে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কলে শেখায়। স্বাস্থ্য খাতেও কিন্তু আমাদের দেখায়, টেলিমেডিসিন। আবার ব্যবসা বাণিজ্যেও কিন্তু ইউজ হয়। তার মানে ভিডিও কনফারেন্সিং কিন্তু আমার কি বলতো 3 জায়গাতেই ইউজ হচ্ছে, ভিডিও কনফারেন্সিং 3 জায়গাতেই ইউজ হচ্ছে। তারপরে আসো কি বলছে? আশিক অনলাইনের মাধ্যমে MBA ডিগ্রি অর্জন করেছে, খুব ভালো কথা। তার কিছু বন্ধু কানাডাতে পড়াশোনা করে, সে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো এবং পড়াশোনার বিষয়ে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করত। বুঝছো? বুঝছো? এখন আশিক অনলাইনের মাধ্যমে কি MBA ডিগ্রি অর্জন করছে, অনলাইনের মাধ্যমে। তার কিছু বন্ধু কি কানাডাতে পড়ে, তাদের সাথে যোগাযোগ রাখছে এবং সে নিয়মিত কি বলতো বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করত। আশিক পড়াশোনা শেষ করে কোথাও চাকরি করে না কিংবা কোনো ব্যবসাও করে না, এখন সে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে উপার্জন করে, খুব ভালো কথা। অনলাইনে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করা যায় ইমেইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই 18 নম্বরে কি আনসার হবে বলো তো ভাইয়া? 18 নম্বরে কি আনসার হবে? 18 নম্বরে কি আনসার হবে বলো তো? 18 নম্বরে কি আনসার হবে? এই 18 নম্বরে কি আনসার হবে? বুঝলাম না কিছু, দ্রুত কমেন্ট করো। 18 নম্বরে কি আনসার হবে বলো তো? 18তে একজন বলছে কি এ এ এ একজন না, এ রাসেল ইসলাম পাইছি। 18তে সে বলছে 3। আরে ভাইয়া রে, অনলাইনে বিভিন্ন ডকুমেন্টস আমরা শেয়ার করি কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে রে বাবা। কার মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, ইমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, ইমেইলের মাধ্যমে। তারপরে আসো, আশিক যে উপায়ে অর্থ উপার্জন করে তা হলো কি বলতো? আউটসোর্সিং নাকি আউটসোর্সিং নাকি ই বিজনেস? কোনটা হবে বলো? আউটসোর্সিং, ই বিজনেস নাকি ই মার্কেটিং নাকি ই কমার্স? কোনটা হবে? কোনটা হবে বলো দেখি, তোমরা বলো তো দেখি, এটা আনসার কি হবে? এটা আনসার কি হবে বলো? এটা কি 19? 19 দিয়ে লেখো, 19 দিয়ে লেখো, কি হবে আনসার? 19 দিয়ে লেখো, 19 দিয়ে লেখো। 19 দিয়ে লেখো, দ্রুত লেখো, দ্রুত, আমাদের ফার্স্ট টাকাইতে হবে। 19-এ ঘ কি? আরশিয়া ফাতিহা বলছো গহ, তারপর তুহিন আহমেদ গহ, মোহাম্মদ ইউসুফ খ, জুবায়েদ বলছো গহ, নিষ্ক্রিয় ফাহিম বলছো আউটসোর্সিং, সাইমা বলছো খ। আরে সাইমা রে, আরে সাইমা। মনিরা মনি বলছে এ, তারপর তাকাওয়াতুল তুরা বলছো খ। আই মাশাআল্লাহ, মাথা নষ্ট। বাদ যাবে কেন? গ। পাপন বলছে গ। ঠিক আছে, তার মানে কি? আমার একটা কমেন্ট দেখলেন না, রাহাত মিয়া। রাহাত, তোমার জন্য ভাইয়া বুক ভরা ভালোবাসা। সবার কমেন্ট আসলে দেখতে গেলে হয় না। আমার ফোনের সামনে যেই কমেন্টগুলো আসে, এই যে দেখো কমেন্টগুলো কি উঠতেছে, কমেন্টগুলো উঠতেছে। এখন আমি ফোন যখন দেখি ওই সময় যাদের কমেন্ট আসে তাদের কমেন্টটা পড়ি। উনিশের অ্যান্সার কি হবে রে ভাই? এটা তো গহা, মানে ডি। আশিক যে উপায় ভাই, অনলাইনে তুমি কি বলতো কোনো উপার্জন করতেছো, অনলাইনে উপার্জন মানে হলো তোমার কি বলতো আউটসোর্সিং। অনলাইনে, আবারও বলতেছি, অনলাইনের মাধ্যমে উপার্জন। ঠিক আছে,
অনলাইনের মাধ্যমে কি বলতো উপার্জন, অনলাইনে, আবার বলছি অনলাইনে উপার্জন মানে আউটসোর্সিং। তাহলে অনলাইনে উপার্জন মানে কি বলতো আউটসোর্সিং। সে যেহেতু উপার্জন করে, অনলাইনে উপার্জন করে, তার মানে কি আউটসোর্সিং। আর কখনো ভুল হবে? আর কখনো ভুল হবে? আশা করি ভুল হবে না। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করার পদ্ধতিকে কি বলে বলতো? এখন দেখো অনলাইনের মাধ্যমে তুমি শিখতেছো, আবার দেখো অনলাইনের মাধ্যমে তুমি যদি উপার্জন করো তাহলে কি আউটসোর্সিং। অনলাইনের মাধ্যমে তুমি যদি শিখো তাহলে সেটা হবে কি বলতো ই লার্নিং। অনলাইনের মাধ্যমে যদি শিখো ভাইয়া তাহলে সেটা কি বলতো ই লার্নিং। গ্রাম অঞ্চলের থেকে আধুনিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জানা যায় কিভাবে? ইমেইলে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, ইউনিয়ন পরিষদে। বলতো কার মাধ্যমে বলতো এটা? গ্রাম অঞ্চল থেকে আধুনিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জানা যায় অবশ্যই কার মাধ্যমে বলতো? আমাদের ইন্টারনেটের মাধ্যমে, তাই না? ইন্টারনেট না থাকলে আসলে আমরা কোনোভাবেই জানতে পারবো না। তোমার কাছে মোবাইল আছে বাট ইন্টারনেট নাই, তার মানে কিন্তু জানতে পারবো না। ইন্টারনেট থাকলে আমরা কি বলতো জানতে পারবো। সো ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? কার মাধ্যমে বলতো? ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, তারপরে আসো আমাদের 22 নাম্বার, আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য সংরক্ষণ করে কিভাবে বলতো? ইন্টারনেটের স্বাস্থ্য ডেটাবেস। ইন্টারনেটে কি বলতো তোমার স্বাস্থ্য ডেটাবেস। আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ, আধুনিক যে হাসপাতালগুলো আছে, তো রোগীদের তথ্য কিভাবে? তুমি প্রাইভেট হাসপাতালে যাও, দেখবা তোমার তথ্য কিন্তু কি ডাটা মানে এন্ট্রি করতেছে, তাদের একটা নিজস্ব কি ডেটাবেস আছে, ঠিক আছে? ডেইলি ডেটাবেস থাকে এবং ডেইলি ডেটাবেসে তাদের বিল্ডিং থাকে, তারপরে তোমার ওয়ার্ড থাকে, কেবিন থাকে, আইসিইউ থাকে, এটা তাদের মতো করে সেটআপ করা আছে, নিজস্ব ডেটাবেস আছে। তো এই যে ইন্টারনেটের কি বলতো স্বাস্থ্য ডেটাবেস আছে, ওই ডেটাবেসের মাধ্যমে কি করে বলতো? তারা কি করে বলতো? রোগীদের তথ্য সংরক্ষণ করে। এখানে রেজিস্টার, ইবুক বা মোবাইলে কিন্তু না। তারপরে আসো স্মার্ট হোম কি? বহুতল ভবন, আধুনিক সুবিধা সমৃদ্ধ অফিস, স্থানান্তর করা যায় এমন বাড়ি। আর একটা কি? হোম অটোমেশন সিস্টেম। স্মার্ট হোম মানে কি বলতো? হোম অটোমেশন সিস্টেম। স্মার্ট হোমটা কি বলতো আমাদের এখানে? হোম অটোমেশন সিস্টেম। হোম অটোমেশন সিস্টেম, এগুলো সবই কিন্তু তোমার বোর্ডের কোশ্চেন, হয়তো ভাই সাইড দা বোর্ডের কোশ্চেন, বোর্ডটা লেখা নাই, পরবর্তী অধ্যায় থেকে যে বোর্ড লেখা আছে সবই কিন্তু আমরা বোর্ডের ইম্পর্টেন্ট টপিকস পড়তেছি, এমন না যে এগুলো আবার বোর্ডে আসে না, এরকম না, কিন্তু একাধিকবার বোর্ডে আসছে এইসব কোশ্চেন। তারপরে আসো স্মার্ট হোমে কোথাও গ্যাস লিক হলে কি হয়ে যায় বলতো? গ্যাস যদি লিক হয় কি বলতো? ট্র্যাকিং টেকনোলজির মাধ্যমে খুঁজে বের করা যায়। স্বয়ংক্রিয়ভাবে রোবট তাৎক্ষণিকভাবে মেরামত করে, বাতি জ্বলে ওঠে, স্বয়ংক্রিয়ভাবে গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায় এবং অ্যালার্ম সিগন্যাল বাজে। এটা কি হবে বলতো? আমাদের 24-এর স্মার্ট হোমের ক্ষেত্রে যদি গ্যাস লিক হয়, মনে রাখবা সেই গ্যাস প্রবাহটা কি বলতো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। স্বয়ংক্রিয় মানে কি তোমার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং কি বলতো একটা অ্যালার্ম বেজে উঠবে, ঠিক আছে? অ্যালার্ম সিগন্যাল বেজে উঠবে, অ্যালার্ম সিগন্যাল বেজে উঠবে। তারপর আসে ই কমার্স হলো, ঠিক আছে? ই কমার্সটা কি বলতো? ওয়েব ব্রাউজিং, অনলাইনে বই পড়া, ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা, আর কি বলতো মোবাইলে কথা বলা। মোবাইল ওয়েব ব্রাউজিং, অনলাইনে বই পড়া না, মোবাইলে কথা বলাও না, নর্মালি বোঝাই যাচ্ছে অনলাইনে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা লেনদেন করি সেটাই আমার কি বলতো ই কমার্স, সেটাই কি ই কমার্স, তাই না? এবার আসো এইটা দেখে বলতো 26 নাম্বার, মাঝে মাঝে তোমাদেরকে দিয়ে কমেন্ট না করালে তোমরা কি বলতো শুয়ে পড়বা, এই জন্য তোমাকে দিয়ে কমেন্ট করাইতে হবে। ব্যাংক, বীমা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের গতি বৃদ্ধি পেয়েছে বহু সংখ্যক কর্মী নিয়োগের মাধ্যমে, টেলিফোন ব্যবহারের মাধ্যমে, বেসরকারীকরণের ফলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এই দেখি 26 নাম্বারটা অ্যান্সার দে তো ভাইয়া, 26 নাম্বারটা অ্যান্সার দাও তোমরা। এই 26 নাম্বারটা দেখি অ্যান্সার দাও, ঠিক আছে? 26 নাম্বারটা অ্যান্সার দাও, 26 নাম্বারটা অ্যান্সার দাও। তোমরা 700+ শিক্ষার্থী ক্লাস করতেছো, তো তোমরা কিন্তু এখনো সবাই ক্লাসটা শেয়ার করো নাই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার না করলে কিন্তু পিডিএফ পাবা না, বলে দিলাম। তার মানে কি পিডিএফটা পাইতে হইলেও তোমার কি বলতো ক্লাসটা শেয়ার করতে হবে। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে স্ক্রিনশট রাখো, ক্লাস শেষে তুমি মেসেজ দিও, তোমাকে পিডিএফ দেওয়া হবে। বলতো 26 আনসার কি হবে? 26-এ মাসুদা খাতুন বলছো 4-এর 26-এ 4, সৌরভ রয় বলছো মানে 4, তারপরে আব্দুল আল মারুফ বলছো 4, মনিরা মনি বলছো ডি, আবার ফজলে রাব্বি বলছো 26-এর ক। এই ফজলে রাব্বি, এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার জন্য ব্যাট নিয়ে আসতে হবে, ব্যাটটা পাচ্ছি না আজকে, ব্যাটটা পাচ্ছি না আজকে, ঠিক আছে? ব্যাটটা পাচ্ছি না, ব্যাটটা পাচ্ছি না। 26-এর কি হবে?
একজন বলছে ভাই একটু দ্রুত করেন। কেমনে রে ভাই, দ্রুত কেমনে করব? পড়াইতে তো দ্রুত কি করানো যায় বেটা? একটু সময় দাও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, দেখছো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, হ্যাঁ, নর্মাল জিনিস। অর্থ প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? বলো কোনটা বলো তো। আমাদের এটা হলো কি বলতো, মোবাইল ব্যাংকিং, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস। তো মানে যেহেতু আমাদের ইন্টারনেট, অর্থ প্রেরণ গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে বলতো? সেটা কি বলতো? মোবাইল ব্যাংকিং। সেটা কি বলতো? আমাদের মোবাইল ব্যাংকিং। তারপরে আসো আমাদের কি বলছে, ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। কি বলতো? ই কমার্সের কি? বিপণন, লেনদেন, সরবরাহ, এগুলো সবই কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত। কিন্তু কুরিয়ার কি বলতো? আমাদের কুরিয়ারটা কি বলতো? ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। কুরিয়ারটা কি বলতো? কুরিয়ার কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। এখন আসো আমরা কি বলতো, আমরা এখন দেখবো কি তোমার ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? ভিআর। তো ভিআর মানে কি বলতো? এখানে তুমি অবশ্যই তোমার কি বলতো 3D লাগবে, ঠিক আছে? 3D ইমেজ ক্রিয়েট হবে এবং কি বলতো সিমুলেশন, ঠিক আছে? অর্থাৎ 3D সিমুলেশন। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় সেটা কি বলতো? ত্রিমাত্রিক সিমুলেশন। এই ভার্চুয়াল রিয়েলিটি এটা কিন্তু তোমার কি বলতো সৃজনশীলের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউতে প্রশ্ন আসবে বলে দিলাম, ভার্চুয়াল রিয়েলিটি থেকে, ঠিক আছে? তো ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসবে এবং কেমনে বুঝবা? যদি তোমাকে 3D বা ত্রিমাত্রিক লেখা থাকে, 3 ডাইমেনশন, এবং কি সিমুলেশন লেখা থাকবে, ঠিক আছে? সেটা হবে কি বলতো তোমার 3D সিমুলেশন বা ত্রিমাত্রিক সিমুলেশন। এবার আসো, সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো সেটা কি বলতো? আমাদের ত্রিমাত্রিক। কি বলতো? ত্রিমাত্রিক। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে বলতো? কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা জানি এআই জনক কে বলতো? অ্যালান টুরিং। তারপরে কি আছে? মানুষের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তা মাফিক কাজ করার প্রবণতাকে প্রযুক্তি ও যন্ত্র নির্ভর করার প্রক্রিয়া হলো কি বলতো? তোমার কি বলতো? মানুষের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তাকে মাফিক কি বলতো কাজ করতেছে কে বলতো? সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধানত ব্যবহার হয় কোনটিতে বলতো? আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত প্রধানত হয় বুদ্ধিমত্তা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কি বলতো? তোমার প্রলগ, তারপরে কি বলতো তোমার পাইথন, জাভা, এগুলা, ঠিক আছে? প্রলগ, তারপরে এলআইএসপি, ঠিক আছে? তো আমাদের কিন্তু তোমার কৃত্রিম বুদ্ধিমত্তার যে ভাষা, সোজা কথা কৃত্রিম বুদ্ধিমত্তার কি বলতো ভাষা 3-4টা ভাষা আছে দেখবা, ঠিক আছে? তার মধ্যে আমাদের অন্যতম কোনটা কি বলতো? তোমার প্রলগ। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমার কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটা ব্যবহৃত হয় বলতো? প্রলগ। কি বলতো? প্রলগ। তারপরে আসে আমাদের অ্যাকচুয়েটর হলো রোবটের কি বলতো? তোমার অ্যাকচুয়েটর যেটা আছে সেটা রোবটের কি করে বলতো? হাত পা নাড়ার ব্যবস্থা। হাত পা নাড়ার কি বলতো? ব্যবস্থা। হাত পা নাড়ার ব্যবস্থা। এবার আসো, রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটা অ্যান্সার দাও, 35 দিয়ে অ্যান্সার দাও, এটা ইম্পর্টেন্ট। দেখি এটা পারো কিনা। আমরা প্রতি 5টা 7টা পর পর একটা করে তোমাদের কাছ থেকে কমেন্ট চাবো। তোমরা কিন্তু আমি কমেন্ট পড়ি বা না পড়ি নিজে নাম্বার লিখে কমেন্ট করবা, তাহলে ক্লাসটা করে তোমার কি বলতো একটু সার্থকতা আসবে। আদারওয়াইজ শুধুমাত্র ক্লাসের সময় যাবে, তোমার কিন্তু শিখতে পারবা না। তুমি যদি ভুলও অ্যান্সার দাও সেটা তুমি রাইটটা শিখতে পারলা, ঠিক আছে? সো আমি দ্রুত আগাইলেও তুমি কি নাম্বার লিখে লিখে অ্যান্সারটা দিও। আর আমি যেটার অ্যান্সার চাই ওটা একটু দ্রুত দিও, সবাই দিও। আমি তোমাদের 5টা 7টা পর পর একটা করে অ্যান্সারটা চাবো, ওইটা সবাই দিবা। আর বাকিগুলো তোমার যদি মন চায় যে শিখতে চাবা ক্লাসে, ওইটার অ্যান্সার দিবা, ঠিক আছে? আশা করি তোমরা এখানে সবাই শেখার জন্যই আসো, ক্লাস করতেছো। সবাই শেখার জন্যই ক্লাস করতেছো, ঠিক আছে? সবাই শেখার জন্য কি বলতো ক্লাসটা করতেছো। শেখার জন্য বলতে কি নাম্বার পাওয়ার জন্য, শেখার জন্য আবার কি? রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার 35-এ খ বলছো ফাহাদ সরকার। তারপর জিহাদ কি খন্দকার বলছো 35-এ খ। জিহাদ খান ইসলাম তন্ময় বলছো খ। তানহা তাবাসুম বলছো খ। আচ্ছা, আনজিরা জাহান অন্না বলছো খ। তারপর হলো সাদিয়া ফারিহা ক হবে 35। আরে সাদিয়া ফারিহা তুমি কোথায় ছিলা এতক্ষণ? হ্যাঁ সাদিয়া তুমি কোথায় ছিলা? হ্যাঁ, এই যে দেখো আইরা ইসলাম বলছে 35-এ এ। সাবাস সাবাস সাবাস। অ্যাকচুয়েটর বলছো জয়ন্ত রয়। হ্যাঁ, পঁয়ত্রিশে ক বলছে কি বলতো ফাতেমা বেগম। কে এম শুভ বলছে 35-এ খ। এটার আনসার কি হবে? অবশ্যই কি বলতো 35-এ খ হবে। হ্যাঁ, যারা ক বলছো তারা কিন্তু ধরা খেয়েছো, ক হবে না। কি হবে বলতো? খ হবে। হ্যাঁ, খ হবে। আচ্ছা, রোবোটিক্স কি বলতো? রোবোটিক্স হলো একটা কি রোবট বিজ্ঞান। তোমরা অনেকেই ক্লাসটা একটু দ্রুত
পড়াইতে বলতেছো, দেখো এর চেয়ে দ্রুত কেমনে সম্ভব? আমি যখন টানা পড়াই, টানা 5টা 7টা কিন্তু তোমার 50 সেকেন্ডের মধ্যে পড়াই ফেলতেছি। তো তোমার এভাবে যদি আমি খালি বলি এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, তাহলে ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে না, আর এখান থেকে তোমরা অতটা বেশি শিখতেও পারবা না। সো এই জন্য তোমাদের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য 5টা 7টা পর্ব তোমাদের কাছ থেকে আমার কমেন্ট নিতে হবে, যেহেতু এটা লাইভ ক্লাস। রেকর্ড ক্লাস হলে তাহলে আমি ওইভাবেই পড়াইতাম। তো ডোন্ট মাইন্ড, তোমরা একটু ক্লাসে থাকো, ইনশাল্লাহ ক্লাসটা দ্রুতই শেষ করে দেব। মহাকাশে প্রেরিত পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? সেটা হলো কি বলতো? স্পুটনিক 1। এটা হলো কি স্পুটনিক 1। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? মোবাইল সিম যখন তুমি ক্রয় করো তখন কি বলতো তোমার ফিঙ্গারপ্রিন্ট নেয় না? ফিঙ্গারপ্রিন্ট নেয় কিনা? আর ফিঙ্গারপ্রিন্ট নেয় মানে সেটা কি বলতো তোমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স, ঠিক আছে, বায়োমেট্রিক্স, ঠিক আছে। বায়ো কি বলতো ম্যাট্রিক্স, বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, বুঝছো? বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স। হ্যাঁ, ওকে, সবাই কমেন্ট করতেছো। ওকে, একজন বলছে, একজন বলছে একটা যে কি বলছে, ওর নাম যেন কি, একটা মেয়ে বলছে যে স্যার দ্রুত করেন, মাইন্ড করেন না। মানে তুমি এরকম নষ্ট মাইন্ডে কমেন্ট করো কেমনে ভাই? ক্লাস করতে আসছো অনলাইনে, তোমাদের মতো মানে মানুষজনের জন্যই ক্লাসগুলো নষ্ট হয়ে যায়। মানে কোন জায়গায় কোন কথাটা বলা যাবে, তুমি কোন মাইন্ডে বলছো? তোমার কি মনে হয় যে আমরা কিছু বুঝি না? অথবা এখানে যারা ক্লাস করতেছে তারা মনে হয় যে তারা কি বাচ্চা, তারা কিছু বুঝে না? একজন এসে অযথা একটা মনে করো যে নষ্ট একটা কমেন্ট করলে, তোমার ওই কমেন্টের রিপ্লাই দিচ্ছে দেখলাম ছেলেরা কি বলতো 20 জন। আর ভাই তোমরাও আসো, একজন একটা কমেন্ট করলে ওইটা তোমার রিপ্লাই কেন দিতে হবে? ভাই তোমরা কলেজে পড়ো, তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের বয়সটা পার করে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি। এখন তোমাদের জন্য ফ্রি ফ্রি এইরকম ক্লাস দিচ্ছি, তারপরেও যদি তোমাদের ভালো না লাগে আসলে কিছু বলার নাই। তোমার ভালো না লাগলে তুমি ক্লাস নাই করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাকে তো কেউ জোর করে ক্লাসে আনে নাই, কিন্তু ক্লাসটা ডিস্টার্ব করার অধিকার কিন্তু কারো নাই। আমার কথা কি বুঝতে পারছো? আমার ক্লাস ভালো লাগলে তুমি করবা, ভালো না লাগলে করবা না, কিন্তু তুমি কাউকে ডিস্টার্ব করবে না প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে। 39 দেখো, নিচের কোনটি দেহের গঠনগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি নয়? এইখানে কিন্তু প্যাচ দিছে। তোমরা বায়োমেট্রিক্সের জানো দুইটা পদ্ধতি আছে, একটা আচরণগত আর একটা কি বলতো শরীরবৃত্তীয়। এই দুইটা প্রকারের উদাহরণগুলা বই থেকে ঠাটা মুখস্থ করে ফেলবা। আমি এই প্রত্যেকটা এমসিকিউ এর কি বলতো শেষে কি বলতো ব্যাখ্যা সহ, ধরো এটা রিলেটেড আরো কি কি প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো অ্যাড করে একটা কি পিডিএফ বানাইতেছি। এটা হলো কালকে থেকে অধ্যায় ভিত্তিক কি নিতে পারবে। নেওয়ার জন্য কি করতে হবে তোমাদের, কি করতে হবে বলতো, তোমাদের বলে নেই তাহলে তোমরা বুঝতে পারবা। আইসিটি, আইসিটি তোমাদের কথা দিছিলাম আমি কি বলতো ফাইনাল যে সাজেশনটা, এটা তো জাস্ট ক্লাস, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি। এখন তোমাদের পরীক্ষার মধ্যে কি, পরীক্ষার আগে কি বলতো এই লম্বা লম্বা ক্লাস কি দেখা সম্ভব? আমার 6টা অধ্যায়ের ক্লাস দেখলে তোমার 30 ঘন্টা, তো 30 ঘন্টা ক্লাস তুমি কেমনে দেখবা? এখানে কি কি থাকবে ভাই? ফার্স্ট অফ অল কি অধ্যায় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক ক প্লাস খ। তারপরে 2 নাম্বার কি বলতো অধ্যায় ভিত্তিক তোমার গ প্লাস কি বলতো ঘ। কারণ তুমি গ ঘ পারলা, এক অধ্যায়ের গ ঘর সাথে আর এক অধ্যায়ের ক খ দিয়ে কিন্তু দিয়ে দেয়। দেন তোমার কি বলতো অধ্যায়ের, অধ্যায়ের টপিক ভিত্তিক, টপিক ভিত্তিক, টপিক ভিত্তিক কি বলতো এমসিকিউ, এমসিকিউ কি বলতো ব্যাখ্যা সহ। এগুলা কি বলতো তোমার উত্তর সহ, উত্তর সহ। এই টোটাল ফাইল আমি রেডি করছি, করতেছি আর কি, ফাইনাল এখনো দিইনি আমি, এবং আমার সাথে আরো 2-3 জন মিলে এটা রেডি হচ্ছে। তোমরা এটা কালকে থেকে নিতে পারবা, ঠিক আছে? এখন নেওয়ার জন্য কি করতে হবে ভাইয়া, এটা হলো যেহেতু এখানে তোমার কি 3-4টা লোক খাটতেছে, এই জন্য একদম ফুল ফ্রি দেওয়া সম্ভব না। তোমাদের ক্লাসগুলো প্রচুর পরিমাণ ক্লাস ফ্রি দিছি, কিন্তু এই শুধু এই সাজেশনগুলো আমরা কি বলতো ফ্রি দিতে পারতেছি না। কারণটা হলো এটাতে আমাদের কি বলতো আর ঢাকা ইউনিভার্সিটি আরো ছোট ভাইদের নিয়ে আসতে হচ্ছে, আরো 3-4টা অপারেটর দিয়ে কাজ করাতে হচ্ছে। এই জন্য তোমাদের কাছ থেকে বলতো এখন অনেক টাকা আসলে তোমাদের কাছ থেকে নেওয়া সম্ভব না, বা এটা ঠিক হবে না। এই জন্য শুধুমাত্র এই আইসিটির জন্য তোমরা কি বলতো মাত্র 89 টাকা দিয়ে তোমরা এই ফাইলটা পিডিএফটা নিতে পারবা,
ঠিক আছে, আবারও বলছি মাত্র 89 টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবা। এই 89 টাকায় তোমার কি বলতো আইসিটির A+ এনে দেবে ইনশাল্লাহ, সব কমন পাবা, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এখন তুমি এটা নেওয়ার জন্য কি করতে হবে ভাইয়া, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, এখন না ক্লাস শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। এইটা প্রথম কি বলতো 89 টাকা প্রথম 500 জনের জন্য, তারপরে এই 500 জনের পরে এটা হবে কি বলতো তোমার 189 টাকা। ঠিক আছে, সো তোমরা যারা নিবা, আমি পিডিএফটা তোমাদের আজকে রাতেই দিতে পারবো না, বাট তুমি যদি আমাদের সাথে পিডিএফটা নিতে চাও তাহলে তুমি ক্লাস শেষে কি বলতো মেসেজ দিবা, মেসেজ দিলে তোমার কিভাবে কি করবা সব বলে দিবে। ঠিক আছে, তুমি জাস্ট ওইখানে এই নাম্বারেই তোমার কি বলতো বিকাশ, এই নাম্বারে বিকাশ নগদ দুটোই আছে, সেন্ড মানি করবা, এই নাম্বারে মেসেজ দিবা, তোমাকে আইসিটি একটা গ্রুপে অ্যাড দেওয়া হবে, দেন ওই গ্রুপে সাজেশনগুলো দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তো আইসিটি ফাইনাল সাজেশন এটা আশা করি তোমাদের সবারই দরকার হবে, তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা নিও, আর যাদের প্রয়োজন হয় না তাদের দরকার নাই। এবার আসো আমাদের 40 নাম্বার। আচ্ছা, এইখানে যেটা বলছিলাম যে নুসিয়ার কোনটি দেহের গঠনগত বৈশিষ্ট্যের কি বলতো বায়োমেট্রিক পদ্ধতি নয়, বায়োমেট্রিক্স পদ্ধতি নয় বলছে, কিন্তু গঠনগত, গঠন মানে কি কি বলতো তোমার মুখের চেহারা, এটা একটা কি গঠন, তারপরে কি বলতো চোখের আইরিশ, এই যে দেখো না আমার বিলাই চোখ, এটা একটা গঠন, তোমার কি অন্যরকম চোখ, এক একজনের চোখের আইরিশ কিন্তু ভিন্ন আছে, তো এই চোখের আইরিশ কি বলতো তোমার, এটা কি আমার কি বলতো গঠন। তারপরে কি বলতো শিরা বা বেইন, এটাও কিন্তু কি গঠন। কিন্তু এই যে কণ্ঠ, এই যে আমার কণ্ঠ তোমার কণ্ঠ, এগুলো কি বলতো আমাদের গঠনগত না, এগুলো কিন্তু কি গঠনগত না। তার মানে আনসার কি বলতো আমাদের গঠনগত পদ্ধতি নয়, তার মানে কোনটা বলতো অ্যান্সার হবে কি কণ্ঠস্বর নয় বলছে। ঠিক আছে, গঠনগত কি বলতো মুখের চেহারা, চোখের আইরিশ, শিরা, এটা কিন্তু আমাদের কি গঠন, আর বাকিটা কি, তাহলে এটা কি গঠনগত নয় বলছে, তার মানে কণ্ঠস্বর হবে অ্যান্সার, কণ্ঠস্বর হবে অ্যান্সার। এবার আসো আমার কি বলছে এখানে, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি হলো, ঠিক আছে আচরণগত, এইটা বলো দেখি আচরণগত, তোমার ডিএনএ, চোখের আইরিশ, আঙ্গুলের ছাপ, ঠিক আছে, এগুলো আমার কি বলতো তোমার, এগুলা কি বলতো, এগুলো হলো তোমার এই যে যেটা আমরা পড়লাম যে কি বলতো আমাদের গঠনগত, আর আচরণগত যেটা সেটা হলো আমার কি বলতো যেমন আচরণ, এই যে স্বাক্ষর, এই স্বাক্ষরটা কি তোমার আচরণগত। ঠিক আছে, উদাহরণগুলো পড়বা। ঠিক আছে, এখানে বায়োমেট্রিক্সের উদাহরণগুলো পড়বা। বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্সের পরে তোমরা জানো বায়োইনফরমেটিক্স, আর তোমাদের চ্যাপ্টার 1 থেকে আগে ক্রায়ো সার্জারিটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এখন ক্রায়ো সার্জারি কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সো ক্রায়ো সার্জারি রিলেটেড টপিকস পড়তে হবে না। বায়োইনফরমেটিক্স কি কাজ করে বলতো, ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে, কাল্পনিক জগৎ নিয়ে, জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে, টেলিকমিউনিকেশনে, আমার কি বলতো বায়োইনফরমেটিক্স কি করে বলতো জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কি বলতো সে কাজ করে। ঠিক আছে, জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। তারপরে আসো আমাদের কি বলছে, কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় না। ড্রাগ আবিষ্কারে কি বায়োইনফরমেটিক্স লাগে, প্রোটিনের গঠন আবিষ্কারেও কি বলতো বায়োইনফরমেটিক্স লাগে, ডিএনএ ম্যাপিং এও কি বলতো বায়োইনফরমেটিক্স লাগে, কিন্তু ব্যক্তি শনাক্তকরণ এটা কিন্তু বায়োমেট্রিক লাগে, এটাতে কি লাগে বলতো বায়োমেট্রিক লাগে, বায়োইনফরমেটিক্স কিন্তু না। ব্যক্তি শনাক্তকরণ করে কে বলতো বায়োমেট্রিক। তারপরে আসো কোনটি বায়োইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য, বায়োইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য কি বলতো জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা, কম্পিউটার বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করা, জীববিদ্যার তথ্যমালা কি সংরক্ষণ করা, অজৈবিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করা। 43 দিয়ে অ্যান্সার দাও, এই অধ্যায়ে 43 দিয়ে অ্যান্সার দিবা, আর লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা চাবো। ঠিক আছে, 43 দিয়ে অ্যান্সার দাও সবাই, 43 দিয়ে অ্যান্সার দাও, 43 দিয়ে অ্যান্সার দাও। তেতাল্লিশ দিয়ে অ্যান্সার দাও। তোমার টপিকস বাদ দিছে, তোমার ক্রায়োসার্জারি বাদ দিছে, তারপরে তোমার বাদ দিছে কি বলতো এনকোডার ডিকোডার, আর বাদ দিছে হলো যে তোমার যে শেষ অধ্যায় শর্টিং। তেতাল্লিশের ক রাইট, জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। সবাই তোমরা ক দিছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
এবার বলছো তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমাধান। এই যে তথ্য প্রযুক্তির সাহায্যে, ঠিক আছে, তোমার কি করবে বলতো, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমাধান করবে কি বলতো, বায়ো ইনফরমেটিক্স। কি করবে বলতো, বায়ো ইনফরমেটিক্স। এগুলো একদম সহজ জিনিস, তোমরা জানো। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এই 45-এ কি হবে বলতো, 45-এ কি হবে বলো? এইটা নিয়ে সবার প্যাচ লেগে যায়। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন, জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার কাজ করছে বলো তো আমাদের? কোনটা বলো, বলো কোনটা? আমাদের বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স। তারপরে আসো আমাদের, কোন নির্দিষ্ট জিন ব্যবহারকারী ডিএনএ খণ্ড পৃথক করে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তর প্রক্রিয়াকে কি বলে? এটা কিন্তু বায়ো ইনফরমেটিক্স না, এটা কিন্তু আমাদের কি বলতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এক জীব থেকে আমাদের ডিএনএ কি অন্য জীবে নিচ্ছে, এটা আমার কি বলতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে আসো, কোনটির মাধ্যমে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা সম্ভব হয়েছে? কোনটির মাধ্যমে বলতো বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা সম্ভব হয়েছে? কার মাধ্যমে বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে, কার মাধ্যমে বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আচ্ছা, ন্যানো টেকনোলজি কোন জিনিসকে কেটে, কোনো জিনিসকে কেটে ছোট করে নির্দিষ্ট আকৃতি প্রদান করার পদ্ধতি কি বলে বলতো? ম্যানিপুলেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টপ ডাউন, ক্রায়োসার্জারি। তোমরা জানো ন্যানো টেকনোলজি দুই প্রকার, একটা কি বলতো তোমার টপ ডাউন, আর একটা কি বলতো তোমার বটম আপ। এটা কি করে বলতো? বড়কে ছোট করে, ছোট। আর এটা কি বলতো? ছোট ছোট, ছোট থেকে কি হবে বলতো, বড় হবে। তো এখন দেখো আমার কি করছে, কোন জিনিসকে কেটে কেটে কি করছে বলতো, নির্দিষ্ট মানে ছোট করতেছে। কেটে কাটা মানে কি বলতো, কোন জিনিসকে তাহলে কি ছোট করা। তাহলে অ্যান্সার কি হবে বলতো, তোমার টপ ডাউন পদ্ধতি। কি পদ্ধতি বলতো? টপ ডাউন পদ্ধতি। কি পদ্ধতি? টপ ডাউন পদ্ধতি। তারপরে আসো আমাদের, ন্যানো বোঝায় 1 ন্যানোমিটার। তোমরা যারা সায়েন্সের আছো তারা তো জানোই 10⁻⁹ মিটার, তার মানে 1 ন্যানো। ন্যানো মানে কি? 10⁻⁹। ন্যানো মানে কি? 10⁻⁹। তারপরে আসো, খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য ন্যানো টেকনোলজি কি বলতো, এই খাদ্যজাত দ্রব্য, ঠিক আছে, তারপর তোমার কি প্যাকেটিং এ, তারপর কি তোমাদের যে বানায় না স্নো পাউডার যেগুলো আছে, এগুলো তো তোমার কি বলতো, তোমার ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে কঠিন পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কি বলতো? আণবিক পর্যায়ে মানে অনেক ক্ষুদ্র পর্যায়ে, তার মানে কি ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। তারপর কি বলছে, 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার? দেখো 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁹ মিটার। তাহলে 10 ন্যানোমিটার সমান সমান কত হবে বলতো? 10 ইন্টু কত? 10⁻⁹ মিটার। তাহলে 10 মানে এখানে কি বলতো, পাওয়ার কত? 1। আর এখানে কত? পাওয়ার কত? -9। তাহলে 1 এর সাথে -9 যোগ করলে কত হয়? -8। তার মানে কি 10⁻⁸ মিটার। তাহলে কত? 10⁻⁸ মিটার। তাহলে অ্যান্সার কি হবে? 10 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁸ মিটার। এবার আসো আমাদের, ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোথায় কোথায় বলতো? সানস্ক্রিন তৈরিতে, সৌরশক্তি তৈরিতে, খাদ্যের স্বাদ বৃদ্ধিতে, সব জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, সানস্ক্রিন, প্রসাধনী। এই যে কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? এই যে কম্পিউটার যে চালাইতো সেটার একটা ইথিক্স আছে। কয়টা ইথিক্স আছে জানো? 10টা ইথিক্স আছে। কয়টা ইথিক্স আছে বলতো? 10টা ইথিক্স আছে, 10টা ইথিক্স। ঠিক আছে, তারপরে আসো, বলছিলাম 50টা পড়াবো, অলরেডি 55টা 56টা পড়াই ফেলতেছি। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে বলতো? অনুমতি ছাড়া অন্য কারো কি বলতো, তোমার কি বলতো, একটা নেটওয়ার্ক সাইটে তুমি কি বলতো নিয়ে নিছো, তার মানে এটাকে কি বলে বলতো? হ্যাকিং বলে। এটা কি বলে বলতো? হ্যাকিং, হ্যাকিং। তারপর কি বলে? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কি বলে বলতো? ওই তোমরা দেখো না যে তোমার জিমেইলে যে একটা লেখা আছে না, স্প্যামিং, মানে এটা কি বলতো? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেইল। ঠিক আছে, তো এটাকে কি বলে বলতো? স্প্যামিং বলে। কি বলে? স্প্যামিং বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে কারো লেখা নিজের নামে কি বলতো নিয়ে চালায়া দেওয়া, এটাকে কি বলে বলতো? সবাই একটু কমেন্ট করো। এটা আমি লিখে দেই, অন্য কারো লেখা নিজের নামে চালানো, এটাকে কি বলে বলতো? এটাকে কি বলে? অন্য কারো লেখা নিজের নামে চালানো, এটাকে কি বলে বলতো? এইটার অ্যান্সার দাও, এইটার অ্যান্সার দাও।
পাইরেসি, কপিরাইট, প্লেজারিজম, এই যে একজন পাইয়া গেছে, সেটা কি বলতো? সেটাকে বলে কি বলতো তোমার প্লেজিয়ারিজম। প্লেজারিজমটা এটা তোমরা বুঝবা ইউনিভার্সিটিতে যখন উঠবা, দেখবা তোমার কি বলতো 4th ইয়ারের শেষে তোমার কি দিতে হয় বলো? থিসিস দিতে হয়। ওই থিসিস পেপার না, তখন তোমার চেক করে যে প্লেজারিজম কত, মানে অন্য কারো থেকে তুমি কত পার্সেন্ট কপি করছো। অন্য কারো জিনিস যদি নিজের নামে চালাও, সেটা হবে কি বলতো? প্লেজারিজম। এটা মনে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা এখন কি বলতো আইসিটি সেকেন্ড পেপারের, ঠিক আছে, আমরা টপ 60 এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। এইখান থেকে কি বলতো তুমি আইসিটির সেকেন্ড চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কি বলতো কমন পাবা। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করে দেই। কি বলছে? ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ কি বলতো? ব্যান্ডউইথ হলো তোমার, এখানে একটু খেয়াল করে দেখো, ব্যান্ডউইথ যদি বলি সেটা কি, যে তোমার প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হচ্ছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, সেটা হলো আমার কি বলতো ব্যান্ডউইথ। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমার ব্যান্ডউইথ কি বলতো তোমার কিসের উপর নির্ভর করে? তোমার মাধ্যমের উপর নির্ভর করে। কিসের উপর বলতো? মাধ্যমের উপর নির্ভর করে। ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপর বলতো? মাধ্যমের উপরে। কিসের উপরে? মাধ্যমের উপরে। ঠিক আছে, মাধ্যমের উপর নির্ভর করে। তারপরে আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবাইট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এটার অ্যান্সার দাও দেখি, এইটার অ্যান্সার দাও দেখি, কে কে পারো? এইটার অ্যান্সার দাও দেখি, এইটার অ্যান্সার দাও দেখি, কে কে পারো? আচ্ছা তোমাদেরকে আবারও বলছি, তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও, তাহলে তোমাদের নিজেরাও উপকৃত হবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও ইনশাল্লাহ উপকৃত হবে। ঠিক আছে, পাশাপাশি তুমি নিজেও কি বলতো তাহলে পিডিএফটা পেয়ে যাবা। অবশ্যই তুমি ক্লাস শেয়ার দিছো তার স্ক্রিনশট পেজে পাঠাইতে হবে, হইলে পিডিএফ পাবা, তাহলে তোমার জন্য কি উপকৃত হবে ইনশাল্লাহ। আচ্ছা কি বলছে? খ, গ, ক, আচ্ছা যাই হোক বলছো, এখানে তুমি কি বলতো বের করবা, কি বলতো আমরা কি বললাম ব্যান্ডউইথ কি বলতো, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা তোমার স্থানান্তরিত হচ্ছে, তার মানে 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়। তোমরা এখানে কি বলতো 4 সেকেন্ডে কত পরিমাণ যাচ্ছে, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে কত পরিমাণ বলো? 4 সেকেন্ডে যাচ্ছে এখানে, 4 সেকেন্ডে যাচ্ছে কত বলতো? 32 কিলোবাইট কেবি। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কত যাবে বলতো? 32 ভাগ কত 4, ঐকিক নিয়ম। তাহলে 32 ভাগ 4 মানে কত বলতো? 8। তাহলে অ্যান্সার কত হবে বলতো? 8 কিলোবাইট। অর্থাৎ 1 সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি পরিমাণ তোমার ডেটা স্থানান্তরিত হয়, সেটা আমার কি বলতো তোমার ব্যান্ডউইথ। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হচ্ছে। যশোর বোর্ড, যশোর বোর্ড কিন্তু দুষ্ট বোর্ড ছিল, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তো এখন তো সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা হবে, এটা তোমাদের জন্য ভালো এই বোর্ডে যারা আসো। তো দেখো এটা কি বলতো 8 কিলোবাইট পার সেকেন্ড। তো বয়েস ব্যান্ডে এর সর্বোচ্চ, এই সর্বোচ্চ হয়েছে কেন? আয় হায় বানান কি করছে, সর্বোচ্চ, এটা কিন্তু হ্যাঁ সর্বোচ্চ। বয়েস ব্যান্ডের সর্বোচ্চ আমার গতি কত বলতো? বয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? বয়েস ব্যান্ডে এগুলো মান মুখস্থ রাখতে হবে। সেটা কি বলতো? বয়েস ব্যান্ডের গতি কত, ন্যারো ব্যান্ডের গতি কত, ব্রড ব্যান্ডের গতি কত। ঠিক আছে, এগুলো সবই আসবে, তো এগুলো জাস্ট মনে রাখো। বয়েস ব্যান্ডের গতি কত? 9600 বিট পার সেকেন্ড, বিপিএস, বিট পার সেকেন্ড। ঠিক আছে, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। ডেটা কমিউনিকেশন কি বলতো? দুটি ডিভাইসের মধ্যে কি বলতো তথ্যের বিনিময়। দুটি ডিভাইসের মধ্যে কি? তথ্যের বিনিময়। দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, সেটা আমার কি বলতো ডেটা কমিউনিকেশন। কি বলছে? বিপিএস এর পূর্ণরূপ কি? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ, তাহলে বিপিএস এর পূর্ণরূপ কি হবে বলতো? তোমার বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে কি বলে বলতো? ডেটা স্থানান্তরের হারকে তোমার কি বলে? এই 6 নাম্বার দেখো, ডেটা স্থানান্তরের হারকে কি বলে বলতো তোমার? 6 নাম্বার বলো ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ কি বলে বলতো? ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ। ঠিক আছে, ব্যান্ড উইথ। আমরা জানি ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ড উইথ বলে। ফোন কল, ঠিক আছে, এর ব্যান্ড উইথ কত? ফোন কলের ব্যান্ড উইথ হলো 0.5, ঠিক আছে, মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ এমবিপিএস, এমবিপিএস। ঠিক আছে, এমবিপিএস।
ওকে, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ হলো 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক, এমবিপিএস। ঠিক আছে, তারপরে কি বলতো, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় কি, ভয়েস ভয়েস কোথায় ব্যবহৃত হয় বলতো? টেলিফোনে। কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। ন্যারো ব্যান্ডের, এই আবার বানান ভুল, সর্বোচ্চ, সর্বোচ্চ না সর্বোচ্চ না সর্বোচ্চ। ঠিক আছে, যে বলছিলাম না ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ কত বলতো? 300 বিপিএস, 300 বিপিএস, 300 বিপিএস, 300 বিপিএস, 300 বিপিএস। তারপরে দেখো 11 নাম্বার, দেখো ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? সর্বনিম্ন কত বলতো? 45। তাহলে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন হলো 45, আর সর্বোচ্চ কত বলতো? 300। সর্বোচ্চ কত? 300। তাহলে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ হলো কত? 300, আর সর্বনিম্ন কত? 45। 45, এটা কিন্তু মনে রাখতে হবে। ন্যারো ব্যান্ডের দুইটা প্রশ্ন, একটা সর্বোচ্চ আর একটা কি বলতো? সর্বনিম্ন। আচ্ছা, এইবার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? আমরা জানি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কি কি আছে বলতো? আমাদের কয়েকটা পদ্ধতি আছে। তো তার মধ্যে আমাদের এই যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে, তোমরা এটা তো কমন। তো আমাকে এটা একটু বলো দেখি, দেখি এটা তোমাদের মনে আছে কিনা। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? ঠিক আছে, কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? রিয়েল টাইম মানে কি জানো? তুমি যা মানে দুই, এই যে সেন্ডার এবং কি বলতো রিসিভার, ঠিক আছে, একদম এখানে কোনো টাইমের কোনো কি বলতো ডিলেশন হবে না। ঠিক আছে, এখানে টাইমের কি হবে না, কোনো ডিলেশন হবে না। টাইমের কি হবে না, কোনো ডিলেশন হবে না। তাহলে এটা বলো, এটার অ্যান্সার কি হবে? আমাদের 12 দিয়ে দাও, 12 দিয়ে অ্যান্সার দাও, 12 দিয়ে অ্যান্সার দাও। 12 বলছো, তাইবা বলছো 12 গ। আচ্ছা, সৈকত বলছো খ, জুবাইদ বলছো 12 গ, তারপর রুহুল আমিন, আচ্ছা ও 8-এ আছে, মারুফ বলছো 12 ক, নাহিদুল হাসান অন্তর বলছো 12 ক, ইবনাত ইসলাম নেদ্রা বলছো কি বলতো? খ। স্বরূপ রয় বলছো ক, আনারুল ইসলাম বলছো এ, ইয়াস মজুমদার বলছো আইসোক্রোনাস, দিগন্ত রয় বলছো ক, আইসোক্রোনাস হবে ভাইয়া, সিজুকা সিজু। স্বরূপ রয় বলছো ক ক ক, আচ্ছা বুঝছি। মারুফ আলম 12 ক, ইতি হালদার 12 গ, মাসুদা খাতুন 12 এ। স্বরূপ তোমার তো অনেকবার পড়লাম। ঠিক আছে, আবার বলো। দিগন্ত রয় বলছো 12 ক, খুব ভালো কথা। আর কে কি বলতেছো? বারো ক। সি সি সি, এমনি সময় কমেন্ট করতে পারে। আরে দুষ্টু পোলাপান তোমরা, হারে হারে দুষ্টু। হ্যাঁ, হাই রে দুষ্টু রে, দুষ্টু পোলাপান। এমনি কমেন্ট করতে পারে, পড়ার কমেন্ট করলে তখন আর করে না। আচ্ছা, এটা কি হবে বলতো? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, সেটা হলো কি বলতো? অবশ্যই আইসোক্রোনাস। সেটা কি বলতো? আইসোক্রোনাস। কি বলতো? আইসোক্রোনাস। আমাদের দেখো, সিনক্রোনাস হলো কি অনবরত কি বলতো তোমার ডেটা যাবে, আর অ্যাসিনক্রোনাস কি বলতো আমাদের ওই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, কি বলতো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। এখানে কি বলতো আইসোক্রোনাসে কি বলতো তোমার কোনো টাইম রিলেশন হবে না, এবং কি বলতো সেন্ডার এবং রিসিভার কি বলতো একদম রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা পাবে। তারপর আসো, সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিনক্রোনাসের ক্ষেত্রে কি বললাম একটু আগে, সেটা কি বলতো বিরতিহীন কি বলতো ডেটা ট্রান্সমিশন। সিনক্রোনাসের কি বলতো বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? কোনটাই বলতো তোমার কি বলতো অ্যাসিনক্রোনাসে। কোনটাই বলতো? অ্যাসিনক্রোনাসে। কোনটায়? অ্যাসিনক্রোনাসে। তারপরে আসো, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়, ওই যে ডিলে সবচেয়ে কম হয় কি বলতো আইসোক্রোনাসে। বানান একটু মিস্টেক আছে, আইসোক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস এটা কিন্তু ক্রো। ট্রান্সমিশনের সুবিধা কি বলতো? আমরা জানি অ্যাসিনক্রোনাস ডেটা কি হয়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি বলতো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠায়,
এবং এখানে কি বলতো তোমার প্রাইমারি স্টোরেজের কি বলতো তোমার ডিভাইসের কি বলতো প্রয়োজন হয় না, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কি প্রয়োজন হয় না, এটা কিন্তু সুবিধা। সবগুলোরই কি সুবিধা আছে আবার অসুবিধাও আছে। তো সুবিধা অসুবিধাগুলো দেখবা। কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি বলো? এই যে কিবোর্ড, এই যে ডেটা সঞ্চালনের মোড, আমি বলতেছি এটা কি বলতো ডেটা মোড। ডেটা মোডের তোমার কি বলতো উদাহরণ ও প্রকারভেদ, এটা মাস্ট পড়বা, নোট করবা, ঠিক আছে। প্রকারভেদ এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এতগুলো লিখে দিতে তোমার কি বলতো 5 মিনিট চলে যাবে, এটা তোমার বই থেকে লিখে নিবা বা ওই যে আমার সাজেশনটা নিয়ে নিবা, ওখানে আমি সব দিয়ে দিব, ঠিক আছে, ওই সাজেশনে সব দিয়ে দিব, প্যারা নিও না। তো এখন আসো আমাদের কি বলছে বলতো 17 নাম্বার কি হবে आंसर বলো? আমাদের কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটা বলতো? সেটা সিমপ্লেক্স। কি বলতো? সিমপ্লেক্স। কি? সিমপ্লেক্স, ঠিক আছে, কি বলতো? সিমপ্লেক্স। তারপরে আসো আমাদের 18 নাম্বার, রেডিও টেলিভিশন সম্প্রচারের কোন ধরনের কমিউনিকেশন মোড, মানে রেডিও এবং কি বলতো টেলিভিশন, রেডিও এবং কি বলতো টেলিভিশন সম্প্রচারণে, ঠিক আছে, কোন ধরনের মোড? এটা আমাদের কি বলতো রেডিও এবং টেলিভিশন কি করে বলতো ব্রডকাস্ট করে না, তার মানে এটাকে আমার বলতো ব্রডকাস্ট, এটা কিন্তু কি বলতো ব্রডকাস্ট। কিন্তু ওই যে চ্যাটিং, গ্রুপ এসএমএস, গ্রুপ এসএমএস, যে গ্রুপে তোমরা কথা বলো, এসএমএস করো, এটা আমাদের কি বলতো এটা কিন্তু তোমার ব্রডকাস্ট, সিমপ্লেক্স, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এটা হলো মাল্টিকাস্ট। চ্যাটিং এবং গ্রুপ এসএমএস এটা কি বলতো আমাদের মাল্টিকাস্ট, এটা কি মাল্টিকাস্ট, ঠিক আছে। 20 নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? সিমপ্লেক্স মোডের দেখবো অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে দেখবো প্রথমেই কি লেখা বলতো জয়স্টিক, ঠিক আছে, জয়স্টিক। তারপরে আমাদের কি বলতো টেক্সট, ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? সেটা হলো কি বলতো আমাদের এমএমএস। এই যে এমএমএস, এমএমএস একই সাথে উভয় প্লে দিয়ে ডাটা, উভয় সেটা কি বলতো ফুল ডুপ্লেক্স না, ফুল ডুপ্লেক্স, কি বলতো ফুল ডুপ্লেক্স, এটা কি বলতো আমাদের ফুল ডুপ্লেক্স, উভয় একসাথে কি ডাটা পাঠাইতে পারে। নিচের কোনটি নন মেটালিক কেবল? এই যে কেবল, কেবল থেকে সৃজনশীল প্রশ্ন আসবে সিকিউ, সেটা কি বলতো আমাদের তারবিহীন মাধ্যম আর কি বলতো তারযুক্ত মাধ্যম। আমাদের কি বলতো যে নিচের কোনটি নন মেটালিক কেবল, সেটা কি আমাদের বলতো কোনটা নন মেটালিক কেবল কোনটা বলো, এটা কমেন্ট করো তো দেখি, এটা আমাদের কমেন্ট করো তো দেখি। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, টেলিফোন কেবল, ফাইবার অপটিক কেবল, কমেন্ট করো তো দেখি। 23 নম্বরে কি হবে বলতো? 23 নম্বরে হবে কি বলতো ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। তারপরে আসো শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? সেটা হলো কি বলতো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড যে পেয়ার কেবল, এখানে কয় জোড়া থাকে জানো? 4 জোড়া। যদি তোমাকে বলে কয় জোড়া তাহলে হবে কি 4 জোড়া, আর যদি বলে কয়টি তাহলে হবে কি বলতো 8টি, ঠিক আছে, বুঝো কিন্তু। তো এখন দেখো টুইস্টেড পেয়ার কেবলের রং কি হয় বলতো সাদা হয়। টুইস্টেড পেয়ার কেবলের রং কি হয় বলতো সাদা হয়। এই কি হয়? সাদা হয়। কি হয়? সাদা হয়। তারপরে আসো আমাদের কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? ঠিক আছে, কোএক্সিয়াল কেবলের, তোমরা কি আসো? আমি তো খালি প্রশ্ন পড়তেছি আর অ্যান্সার দিচ্ছি। আচ্ছা যাক, তোমরা যে অনেকেই আছো, প্রায় 500-র মতো শিক্ষার্থী এখনো আছো, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য ভালোবাসা, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। 26 নম্বরে কি হবে বলো তোমাদের? 26 নম্বরে যে কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত বলতো 200 Mbps, 200 Mbps। ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ মানে কত তরঙ্গ দৈর্ঘ্য মান চাইছে, সেটা কত বলতো 1500 ন্যানোমিটার। এগুলো কিন্তু সবই মুখস্থ জিনিস, এই জন্য আমরা কি বলতো দ্রুত আগাইতেছি। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি বলতো? পিকোনেট। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকোনেট। কি বলতো? পিকোনেট, পিকোনেট। তারপরে আসো আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি? আবহাওয়া পরিস্থিতি, এই যে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটা বলতো? সেটা হলো স্যাটেলাইট। সেটা কি বলতো? স্যাটেলাইট। সেটা কি? স্যাটেলাইট, স্যাটেলাইট। আচ্ছা এবার আসো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? এই বলো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হলো তোমার 2.45 গিগাহার্টজ। কত বলো তো? 2. এগুলো একদম ফ্রিকোয়েন্সি, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 গিগাহার্টজ। জিও স্যাটেলাইট, জিও মানে কি জানো? জিও মানে হলো তোমার ভূস্থির, আর স্যাটেলাইট মানে কি উপগ্রহ। আমাদের ফিজিক্সে এটা আছে,
তাহলে ভূস্থির উপগ্রহ যখন হয় তখন তার পর্যায়কাল মানে টি কত বলতো 24 ঘন্টা হয়। হ্যাঁ, মানে এটা যদি তোমার পৃথিবী হয়, পৃথিবী থেকে সেম দূরত্ব নিয়ে পৃথিবীর চারদিকে কি ঘুরে, সেম দূরত্ব নিয়ে এই উচ্চতা দিয়ে কি চারদিকে পৃথিবী চারদিকে ঘুরতেছে, পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরে আসতে সময় লাগে কত বলতো 24 ঘন্টা। তো ওই উপগ্রহ মানে স্যাটেলাইটটা যদি 24 ঘন্টা আসে, তার মানে তোমার উপরে যে স্যাটেলাইট ছিল ওইটাই হবে। ঠিক আছে, এই ভূস্থির উপগ্রহের জন্য আমরা কি বলতো তোমার কি করতে পারি বলতো, এই যে লাইভ আমরা ক্রিকেট খেলা কি দেখতে পারি, লাইভ ক্রিকেট খেলা। ঠিক আছে, তো লাইভ টেলিকাস্ট আর কি যেটাকে বলি, এইটার ক্ষেত্রে আমার এই এইচটা কত বলতো 24 টির মান 24 ঘন্টা হলে এইচ এর মান হবে কত তোমার এরকম 3.6 ইন্টু কত 10 টু কত 7 মিটার, বা 3.6 ইন্টু কত 10 কত বলতো 4 কিলোমিটার। ওই 3.6 10 কিলোমিটার মানে কি বলতো এইটা 36,000 কিলোমিটার। কি বলতো 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। তোমরা যদি উল্টাপাল্টা কমেন্ট করো আর, তাহলে এই অধ্যায়ের শেষে আমি কিন্তু ক্লাস স্টপ করে দিব। আর তোমরা যদি ক্লাস না চাও তাহলে আমার ক্লাস নেওয়ার তো দরকার নাই, আমি তোমাদের জন্য ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, সিরিয়াসলি বলছি, যদি তোমরা ক্লাস না চাও তাহলে এই অধ্যায় শেষে আমি ক্লাসটা কি বলতো অফ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ওয়াই ম্যাক্স। ঠিক আছে, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হলো তোমার এই যে 802 পয়েন্ট কত 16। ঠিক আছে, ওয়াই ম্যাক্স এর কত 802 পয়েন্ট কত 16, আর ব্লুটুথের কত 802.15, আর ওয়াইফাই এর কত বলো তো 802.11। ঠিক আছে, দেখো 3টে এমসিকিউ আসবে। ঠিক আছে, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত তোমার 802.16, 802 পয়েন্ট কত বলো তো 802.1 তোমার 6। কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড, যে বললাম ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত বলো তো 15, ওয়াই ম্যাক্স এর কত 802.16, আর ব্লুটুথের কত 802.15। আর তোমার এইটা হলো কি ধর ভর, আরে ভাই বাংলায় আসছে বুঝছো, এটা হলো ওয়াইফাই, ওয়াইফাই কত বলো তো 802.11। তাহলে ওয়াইফাই 802.11, ব্লুটুথ কত 802.15, আর ওয়াই ম্যাক্স কত বলো তো 802.16। এবার আসো হটস্পট কি করে বলো, হটস্পট কি করে, এইটা অ্যান্সার দাও দেখি, এটা তোমরা সবাই জানো। হটস্পট মামা হটস্পটটা দে তো, বলো তো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, বিশেষ ধরনের কি সফটওয়্যার। বলো হটস্পট কি করে বলো তো দেখি, 35 দিয়ে অ্যান্সার দাও সবাই, সবাই 35 দিয়ে অ্যান্সার দাও, 35 দিয়ে অ্যান্সার দাও। পঁয়ত্রিশ দিয়ে অ্যান্সার দাও, 35 দিয়ে অ্যান্সার দাও সবাই, 35 দিয়ে অ্যান্সার দাও। বলো এটা সবাই জানো যে হটস্পট তুমি কেন নাও, তোমার ফোনে কি ইন্টারনেট নাই, তো হটস্পট নিলে কি বলো তো তোমার ফোনে ইন্টারনেট আসতেছে, এন্ড দুইটা ফোনের মধ্যে কি তার যুক্ত করা হয় না, তার মানে কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, তারবিহীন কি বলতো ইন্টারনেট ব্যবস্থা। তারপরে আসো আমাদের কি বলছে, কোন প্রজন্মের কোন কি বলে কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে। আচ্ছা, এই যে মোবাইল ফোন প্রজন্ম, ঠিক আছে, মোবাইল ফোনের যে প্রজন্ম, ঠিক আছে, এই প্রজন্ম থেকে তোমার প্রশ্ন আসবে, এখান থেকে কি বলতো তোমার প্রজন্ম থেকে কি বলতো তোমার প্রশ্ন আসবে। হ্যাঁ, তো এইটা থেকে এমসিকিউ 100% গ্যারান্টি আসবেই আসবে, এখান থেকে সিকিউ কম আসে কিন্তু একটা করে এমসিকিউ আসে, সো প্রত্যেক বছর এখান থেকে এমসিকিউ আসে। তো বলো 36 আনসার কি হবে বলো তো আমাদের, যে কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে কি বলতো দ্বিতীয় প্রজন্মের ফোনে। ঠিক আছে, তারপরে কি বলছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক। ঠিক আছে, তো এই যে ইন্টারনেট প্রোটোকল আইপি, এই প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে জানো, চতুর্থ প্রজন্মে, 4th জেনারেশনে।
ঠিক আছে, কোন জেনারেশনে বলো তো? 4th জেনারেশনে। তারপরে আসো আমাদের কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? ভিডিও কল কোন প্রজন্মে চালু হয় বলো তো? ভিডিও কল চালু হয় কোন প্রজন্মে? সেটা হলো তোমার 3য় প্রজন্ম থেকে। তাহলে আমরা কি বলতো দ্বিতীয়, এখানে দেখো আমরা কি এমসিকিউ গুলো কি দেখলাম, দ্বিতীয় প্রজন্মে প্রিপেইড চালু হয় কি দ্বিতীয় প্রজন্মে, আর তোমার প্রোটোকল ভিত্তিক কি বলতো ইন্টারনেট কি 4র্থ প্রজন্মে, আর ভিডিও কল সর্বপ্রথম চালু হয় কোন প্রজন্মে? 3য় প্রজন্মে। আর কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু করে? কি বলতো? এমএমএস মানে কি, যে আমরা যখন, এখন তো অ্যান্ড্রয়েডের যুগ আসছে, তার আগে তোমার কি বলতো এই যে অ্যান্ড্রয়েড ফোন আসছে আর কি, অ্যান্ড্রয়েড যুগ বলতে অ্যান্ড্রয়েড ফোন, তার আগে কি বলতো তোমার এই যে মোবাইলে ছবি পাঠাতে কিভাবে জানো? মোবাইলে ছবি পাঠাতে তোমার এমএমএস করে, ঠিক আছে, তারা দেশে গ্রামে থাকতো, শহরে থাকতো, এমএমএস করে কি বলতো তোমার ওই এসএমএস এর মধ্যে কি বলতো তোমার ছবি কি বলতো এমএমএস এর মাধ্যমে পাঠানো যাইতো, বুঝছো, টাকা বেশি লাগতো, ঠিক আছে। আগের যুগে সবকিছু অনেক কঠিন ছিল, কিন্তু সবকিছু কি সুন্দর ছিল, ঠিক আছে। কিন্তু এখন কি সবকিছু সহজ, এই জন্য কি বলতো সবকিছু কি নষ্ট হয়ে গেছে। এই যে তোমরা সহজে সবকিছু পেয়ে যাচ্ছ, ক্লাস পেয়ে যাচ্ছ, তাই না, ভাইয়াদের ক্লাস পেয়ে যাচ্ছ, তো কি বলবো আর। কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম এমএমএস চালু করে সেটা বলো? 39 আনসার দাও, 39 আনসার দাও, 39 আনসার দাও, বলো 39 আনসার দাও, 39 আনসার দাও, বলো 39 আনসার দাও। বলো তো 39 কি হবে, দ্রুত আনসার দাও। দ্বিতীয়, তোমাদেরকে অ্যান্সার চাইলে অ্যান্সার দিতে পারো না, এমনি কমেন্ট করতে পারো। আচ্ছা, জিপিআরএস এর পূর্ণরূপ কি? ঠিক আছে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস, এটা হলো জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, ঠিক আছে। 40 নাম্বারে কি হবে বলতো এটা? 40 নাম্বারে কি হবে অ্যান্সার বলতো? জেনারেল, একটু ধরো পানি খানি, কি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জিএসএম এর পূর্ণরূপ কি বলতো? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন কই? এই যে ঘ নাম্বারে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এবার আসো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই কোন ধরনের? ওয়াইফাই ডাব্লু ল্যান। তারপরে আসো আমাদের ওয়াই ম্যাক্স, সেটা কি বলতো? ওয়াই ম্যাক্স হলো কি বলতো একটা এরিয়া নিয়ে, মানে মেট্রো ম্যান। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল, শোনো, অ্যানালগকে ডিজিটাল করলে সেটা কি? ডিমুলেশন, ঠিক আছে, সেটা কি বলতো? ডিমুলেশন। আর ডিজিটাল থেকে অ্যানালগ হলে, ডিজিটাল টু অ্যানালগ, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় হলো তোমার মডুলেশন, মডুলেশন, ঠিক আছে। আর উল্টা হইলে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত, ঠিক আছে, তাহলে সেটা কি? ডিমুলেশন, ঠিক আছে, ডিমুলেশন, 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 ডিমুলেশন। আচ্ছা, তো এবার আসো, একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক, একই ভবনের বিভিন্ন কম্পিউটারের মধ্যে সেটা কি বলো তোমাদের? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর কি। তারপর কি আছে? কোনটি প্রোটোকল কনভার্টার, সেটা আমাদের কি বলতো? প্রোটোকল কনভার্টার কি? গেটওয়ে, ঠিক আছে, গেটওয়ে। এই যে আমাদের বললেন পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, এরকম গেটওয়ে আছে যেটা কি কনভার্ট করে, ঠিক আছে, কনভার্ট করে। ধরো তুমি কি করতেছো, আমার যে ওয়াইফাই থেকে, আমার ওয়েবসাইট থেকে কোনো কোর্স থেকে তুমি কোর্স কিনতেছো, ঠিক আছে, কোর্স কিনতেছো, তো ওখানে তুমি পেমেন্ট করতেছো, পেমেন্টে কি বলতো আমাদের কিন্তু একটা গেটওয়ে আছে, যেমন এসএসএল কমার্স, আবার কি বলতো বিকাশ আছে, নগদ আছে, মানে এসএসএল কমার্সের মাধ্যমে তুমি ব্যাংক সবকিছু অ্যাড করা যায়। আবার বিকাশেরও তোমার কি বলতো পেমেন্ট গেটওয়ে আছে, এরকম। একই সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একই সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করতে পারবা বলতো? তুমি একটি ল্যান তৈরি করতে পারবা। কয়টি ল্যান তৈরি করতে পারবা? একটি ল্যান তৈরি করতে পারবা। কয়টি ল্যান তৈরি করতে পারবা বলতো? একটি ল্যান তৈরি করতে পারবা। তারপরে আসো,
একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? ঠিক আছে, 48-এর অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার দাও। এই 48-এর অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার দাও। ভাই ইউটিউবে পাওয়া যাবে না? জি ইউটিউবে দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো, ক্লাস শেষ হলে দিয়ে দেবো, ক্লাস শেষ হলে দিয়ে দেবো। 48-এ কি হবে অ্যান্সার? 48-এ কি হবে অ্যান্সার? এই যে একজন বলছে বউ জানে, ঠিক আছে, অ্যাডমিন আসো না ভাইয়া, যাও, এই যে কি যেন নাম, ফজলে রাব্বি, ওকে একটু পেজ থেকে ব্লক মেরে দাও, ব্লক মেরে ওকে ওর বোর কাছে পাঠিয়ে দাও, ওকে ওর বোর কাছে পাঠিয়ে দাও। ক্লাস করতে আসছে, ঠিক আছে, বলতেছে কি যে আমার বউ জানে, ফাজিল কোথাকার। হ্যাঁ, এরা কি ক্লাস করতে আসছে ভাই? এরা কি ক্লাস করতে আসছে? আর একসে আসছে কি রাতুল, উল্টা পাল্টা কমেন্ট করতেছো, দাও এদেরকে ব্লক মেরে দাও। হ্যাঁ একদম জায়গা মতো যাক। কি বলতো? রাউটার। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযুক্ত করে, সেটাকে কে সংযুক্ত করে বলতো? রাউটার। তারপরে আসো, কোন ডিভাইসের সাহায্যে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকে প্রেরণ করে, সেটা কার মাধ্যমে বলতো? সুইচের মাধ্যমে। কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। মেশ টপোলজিতে এই দেখো, এই যে টপোলজি আসছি, টপোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? এখান থেকে তোমার কি বলতো সিকিউ প্লাস এমসিকিউ বোথ, সিকিউ প্লাস কি বলতো এমসিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে, সিকিউ প্লাস কি বলতো এমসিকিউ, ঠিক আছে, সিকিউ প্লাস কি বলতো এমসিকিউ। ওকে, সিকিউ প্লাস এমসিকিউ। তো এখন দেখো, এই এটার অ্যান্সার কি হবে? n ইন্টু এন মাইনাস ওয়ান বাই কত? 2, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই কত? 2, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই 2, n ইন্টু এন মাইনাস ওয়ান বাই 2, ঠিক আছে। তারপরে আসো, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল থাকে, সেটা কি বলতো? মেশ টপোলজিতে। মেশ টপোলজিতে সবচেয়ে বেশি কি বলতো? কেবল থাকে। তারপরে আছে, মেশ টপোলজিতে 12টি নোডের জন্য কয়টি তারের সংখ্যা? তাহলে তারের সংখ্যা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সুন্দর একটা কোশ্চেন। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট কতটি মানে মোট তারের সংখ্যা হবে? তাহলে তারের সংখ্যা সূত্রটা কি বলতো? তারের সংখ্যা ইজ ইকুয়াল টু n ইন্টু কত? n মাইনাস ওয়ান বাই কত? 2। তাহলে এখানে দেখো আমার কি বলতো 12টি নোড আছে, তাহলে 12টি নোড, n হলো কি নোড, তাহলে 12 ইন্টু কত? 12 মাইনাস ওয়ান বাই কত? 2। তাহলে কত হবে? 12 ইন্টু 12 মাইনাস ওয়ান মানে কত? 11 বাই কত? 2। তাহলে কত হবে বলতো? 6, 6 11 কত বলতো? 66। তাহলে আমার তারের সংখ্যা কত বলতো? 66। তাহলে কত? তারের সংখ্যা কত? 66। ক্লিয়ার কিনা? সবাই বুঝছো? বুঝছো কিনা? সবাই যদি এটা বুঝে থাকো তাহলে সবাই, এটা এখন ইম্পর্টেন্ট, তাহলে সবাই একটু কমেন্টে লেখো তো। তোমাদের আজকে পুরো ক্লাসে ডান লেখাই নেই, আই হাই এতগুলো এমসিকিউ পড়াইলাম কিন্তু ডান লেখাই নেই। সবাই একটু কমেন্টে লেখো তো দেখি ডান, ঠিক আছে, এটা ভুলে গেছিলাম। ওকে, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, সেটা কি বলতো ভাইয়া? স্টার টপোলজিতে। কই? স্টার টপোলজিতে, ঠিক আছে, একটা কি হাব থাকে, স্টার টপোলজিতে কিন্তু হাব থাকে। হ্যাঁ, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে বলতো? প্রাইভেট, পাবলিক, ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড। কি বলতো? পাবলিক, অবশ্যই কি পাবলিক। তারপরে আছে মাল্টিকাস্ট মোড হতে পারে, মাল্টিকাস্ট মোড, মাল্টিকাস্ট মানে আমার হতে পারে কি বলতো? হাফ ডুপ্লেক্স আর কি বলতো ফুল ডুপ্লেক্স হতে পারে, তাই না? হাফ ডুপ্লেক্স আর কি বলতো ফুল ডুপ্লেক্স হতে পারে, ঠিক আছে, হাফ ডুপ্লেক্স আর কি বলতো ফুল ডুপ্লেক্সে হইতে পারে। এই আর আমরা 5টা কোশ্চেন সলভ করবো, কটা কোশ্চেন সলভ করবো? 5টা, তাহলে এই অধ্যায় শেষ। মডেমের কাজ হলো কি বলতো? তোমার ডেটা পাঠানো, ডেটা সংরক্ষণ কি মডেম করে? না, ডেটা গ্রহণ। তার মানে অ্যান্সার কি হবে? 1 ও 3, 1 ও 3। তারপরে আসো, নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, নেটওয়ার্ক টপোলজিতে সেটা কি বলতো? সক্রিয় হাব থাকে, নিষ্ক্রিয় হাব থাকে, আবার সুইচ থাকে, তিনটাই থাকে, তিনটাই থাকে। তারপরে আসো আমাদের, একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে
পুরো নেটওয়ার্ক কি বলতো অচল হয়ে পড়ে। কক্ষের নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে? দেখো 10টি কম্পিউটার কি বলতো চক্রাকারে আছে, চক্রাকারে, তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো? চক্রাকারে যদি থাকে সেটা কি রিং টপোলজি। ঠিক আছে, কি টপোলজি? রিং টপোলজি। তারপরে আসো আমাদের যে আরো কম্পিউটার সংযুক্ত এবং পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি হতে পারে। আরো কম্পিউটার সেটা কি হতে পারে বলতো? ত্রুটি যদি মুক্ত করতে চাও সেটা মেশ হইতে পারে, স্টার হইতে পারে, ট্রি হইতে পারে, তিনটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে। তার মানে অ্যান্সার কত? 1 2 3। তাহলে এই চ্যাপ্টার 2 পর্যন্ত সবাই বুঝছো কিনা? যদি বুঝে থাকো, যদি এই যে ক্লাসটা করছো চ্যাপ্টার 2 শেষ, এখন 3.1 শুরু হবে, তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হলো যে এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে কি বলো তো সবাই একটু কমেন্ট লেখো তো যে চ্যাপ্টার 1 + 2, ঠিক আছে, কি বলতো? ডান। যে এমসিকিউ গুলো পড়াইছি এই এমসিকিউ গুলা তোমরা জানো যে এই এমসিকিউ গুলো কিন্তু ঘুরে ফিরে আসে, সব জায়গায় ঘুরে ফিরে এই এমসিকিউ গুলোই আসে। তাহলে তোমরা এই চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। আচ্ছা, পিডিএফটা অবশ্যই দিব। সেক্ষেত্রে কি বলতো, তোমার ভিডিওটা শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে স্ক্রিনশট রাখো, পেজে মেসেজ দিবা, তোমাকে পিডিএফ দিয়ে দিবে, কোনো টেনশন নিও না। আচ্ছা, আমি তোমাদের অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ি না, আমি এবার চেষ্টা করব তোমাদের সাথে সবার কমেন্ট পড়ার। শেখ তাওহিদ চ্যাপ্টার 1 + 2 ডান, রোহান মিয়া ডান, মারুফ আলম 1 + 2 ডান, ভাইয়া ছুটি দেন, ওকে দিব। সৌরভ আল হাসান চ্যাপ্টার 1 + 2 ডান, জুই আক্তার চ্যাপ্টার 2 ডান। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, আজকে হলো তোমার কয় তারিখ? আজকে হলো তোমাদের 27 তারিখ। ওকে, তো তোমরা অনেকে ধরো বাংলা পড়া শুরু করবা, বা অনেকে আইসিটি নিয়ে প্যারায় আসো, তো ভাইয়া যেহেতু বলছে আইসিটি তোমাদেরকে প্যারা অবশ্যই মুক্ত করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো, আবারও বলছি ভাইয়া, তুমি জাস্ট আমার যে সাজেশনটা, এটা তুমি জাস্ট একটা, মানে কি বলবো, তোমাদেরকে আমি একটা অধ্যায় ডেমো দিব, সমস্যা নাই, ঠিক আছে, তুমি ডেমো দেখলেই বুঝতে পারবা, একটা অধ্যায় জাস্ট একটা অধ্যায় ডেমো দেখলেই তুমি বুঝতে পারবা যেটা কতটা কি তোমার জন্য অনেক বেশি দরকার। তো এই সাজেশনটা তুমি অবশ্যই অবশ্যই কালেক্ট করো, মাস্ট। এই সাজেশনটা, আমার যে সাজেশন পিডিএফ, এটা তুমি কি বলতো মাস্ট কালেক্ট করবা। এটার জন্য তুমি যে কাজটা করবা সেটা হলো এই যে 017787019118, এটাতে তোমার কি বলতো বিকাশ বা নগদ, বিকাশ বা নগদ, ঠিক আছে, মাত্র তোমার কি বলতো 89 টাকা, ঠিক আছে। এই 89 টাকা তুমি দিলে তুমি কি বলতো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি কি বলতো তোমাকে এই নাম্বারে তুমি বিকাশ বা নগদ থেকে 89 টাকা দিয়ে তুমি এই নাম্বারে কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো জাস্ট হোয়াটসঅ্যাপ করো। তোমাকে তাহলে কি বলতো একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, যে গ্রুপে আমি থাকবো, এবং তোমার আইসিটি রিলেটেড যত প্রবলেম আছে সেখানে কিন্তু সলভ করতে পারবে, সেখানে মেসেজ দেওয়ার অপশন থাকবে, ঠিক আছে। সো এই অপরচুনিটি মিস করো না। এটা কিন্তু তোমার কি বলতো প্রথম অনলি 500 জনের জন্য। তো আমি ফিজিক্সের পিডিএফ 99 টাকায় দিয়েছিলাম কালকে, তোমার ফিজিক্সের পিডিএফ। তো ফিজিক্সের পিডিএফ তোমরা যারা সায়েন্সের আছো এটা তোমরা কালেক্ট করবা। এই 99 টাকায় আমি কি 200 জনকে দিছিলাম কি 99 টাকা, সেটা তোমার কি বলতো 16 ঘন্টার মধ্যে কি 300 জন হয়ে গেছে, বুঝতে পারছো? সো তোমরা ফিজিক্সের পিডিএফ পাবা কি বলতো 99 টাকায়। তো এটা আমি বাড়ায় দিছি পরে আমার টিম মেম্বারদের সাথে কথা বলে, এটাকে 500, এটাও 500 জনের জন্য, ঠিক আছে। সো আশা করি তোমরা আমাদের সাথে এই যে সাজেশনগুলো নিয়ে নিবা, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আজকে আমি কি বলতো, আজকে আমি তোমাদেরকে এই যে এরপরে দেখো, এই যে দেখো আমি কিন্তু স্লাইড নিয়ে আসছি, কিন্তু তোমাদের এই যে যেহেতু বাংলা আরো অন্যান্য সাবজেক্ট আছে, এই জন্য এক ক্লাসে যদি ধরো এটা 3.1 দেখছো, এখানে কিন্তু তোমার টোটাল 300+ স্লাইড আছে। তারপরে 3.2 তোমাকে দেখাই, আবার বলবা যে ভাই কি সত্য বললো না মিথ্যা বললো, আমার কিন্তু স্লাইড কিন্তু রেডি ভাইয়া, স্লাইড কিন্তু রেডি, দেখো 3.1, তারপরে আসো 3. কি বলতো 2, এই যে 3.2 ডিজিটাল ডিভাইস 3.2, 3.2 তারপরে আসবে কি বলতো আমাদের 3.2 পরে আসবে কি HTML, 3.2 পরে আর কি আসবে, এই যে HTML, এই যে HTML, ঠিক আছে, HTML। তো HTML এর এমসিকিউ আছে, ঠিক আছে। সো আমি কিন্তু তোমাদের জন্য সব নিয়ে আসছি, কিন্তু
আজকে তোমার মনে করো যে একদিনে যদি তোমার এখন এত সময় তোমার একটা ক্লাস সাবজেক্টে ক্লাস করা আসলে তোমার জন্য প্যারা, কারণ তোমাদের অন্য সাবজেক্ট পড়তে হচ্ছে। এজন্য আমি তোমার কি বলতো এই যে 3.1 3.2 এবং HTML এটা আমি কি করবো বলতো আগামীকাল নিব। তবে আগামীকাল ক্লাসটা কি বলতো আমি তোমার কিসে নিব বলতো আমার যে গ্রুপ আছে তোমার ওই যে আইসিটির যে গ্রুপটা ওই গ্রুপে নিব। ঠিক আছে, গ্রুপটা তুমি কিভাবে পাবা ভাইয়া? গ্রুপটা হলো আমি কি বলতো এই যে এই ক্লাসটা যখন ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে আমার কি বলতো ওই আইসিটির গ্রুপটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই পাবলিক ক্লাস নিলে যা দেখতেছি অনেক পোলাপান উল্টাপাল্টা কমেন্ট করে, ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তোমরা কি বলো? তাহলে ওই যে কি বলতো ওই গ্রুপে ক্লাস নেই, ওই গ্রুপে ক্লাস নিলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে। ঠিক আছে, এটা কালকে নিব। ঠিক আছে, কালকে নিব। তবে কালকের ক্লাসটা কি হবে বলতো সন্ধ্যা তোমার 7:30 থেকে শুরু হবে। আর কালকে আর 29 তারিখ তোমাদের নোমান ভাইয়া একটা মেগা ক্লাস নেবে বাংলা প্রথম পত্রের উপরে। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের উপরে একটা মেগা ক্লাস নেবে। ঠিক আছে, 7-8 ঘন্টা ব্যাপী। তোমাদেরকে কথা দিয়ে কথা রাখলাম না, কই বললাম, কথাও তো অবশ্যই রাখবো। ঠিক আছে, আচ্ছা তোমরা কি কি সন্ধ্যায় ক্লাস চাচ্ছ নাকি তোমার সন্ধ্যায় হলে তো তোমাদের সবার জন্য মনে হয় ভালো হয়, তাই না? সন্ধ্যা হলে তোমাদের জন্য ভালো হয় কিনা? একজন বলছে ইউটিউব চ্যানেলের নাম কি দেখছো? ওই ইউটিউব চ্যানেলের নাম জানে না, রে মাথা নষ্ট ছেলে। ইউটিউবে যাও, গিয়ে লেখো ULTIMA, এই যে আলটিমেট ফিজিক্স, আলটিমেট ফিজিক্সে তুমি যাও, এখানে গেলে পরে এই যে প্লে লিস্ট পাবা। ঠিক আছে, প্লে লিস্ট। ঠিক আছে, প্লে লিস্ট যদি পাও এই যে দেখো এই যে আইসিটি ম্যারাথন ক্লাস, প্লে লিস্টে দেখবা আইসিটি ম্যারাথন ক্লাস আছে। ঠিক আছে, প্লে লিস্টে গেলে পারি পাবা আইসিটি ম্যারাথন ক্লাস, ফিজিক্স ক্লাস সবকিছু আছে। তোমাদের একটু মন্তব্য চাচ্ছিলাম, তোমরা একটু কমেন্ট করো, আমাকে জানাও। হ্যাঁ, পিডিএফ আজকের যে 1-2 ক্লাসের পিডিএফ দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে কালকে সন্ধ্যা 7:30, কারণ যে তোমার এই সন্ধ্যার আজান দেয় যে নামাজের একটা বিষয় আছে। ঠিক আছে, তো কি বলে সন্ধ্যা 7:30 তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, প্যারা নিও না। আমি যেহেতু কথা দিয়েছি তোমাদেরকে আমি শেষ করে দিব। ঠিক আছে, আমি অবশ্যই শেষ করে দিব। কালকে আমরা কি বলতো 3.1 3.2 এবং কিছু আর শেষ করে ফেলবো। আর তোমাদের ওই যে বাংলা সেকেন্ড পেপারের পরে 3 দিন বন্ধ আছে, ওই সময় কি বলতো 5 আর 6 কি বলতো তোমার এমসিকিউ শেষ করাবো, তারপর কি সিকিউ ক্লাস দিব। ঠিক আছে, প্যারা নিও না। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বলতে আগামীকাল ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।